बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम अलम तर इलल लज़ीना खरजू मिन दियारिहिम व हुम उलूफ हज़रल मौत फ़क़ाल लहुमुल्लाहु मूतू सुम्मा अहयाहुम इन्नल्लाहा लज़ू फ़ज़लिन अलन नास वलाकिन्न अक्सरन नास ला यशकुरून व क़ातिलू फ़ी सबीलिल्लाह ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর মালিক, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি যখন ইচ্ছা মানুষকে যত সময়ের জন্য চান হায়াত দান করেন, আবার যখন ইচ্ছা তিনি মৃত্যু দান করেন। আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যেমন আমরা মহান আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসেছি। সালাত এবং সালাম নাযিল প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনিও এক সময় জন্মগ্রহণ করেছেন, আবার এমন একটা সময় এসছে যখন তিনি মৃত্যুবরণ করেছেন। আমাদের তাফসীর সূরা বাকারার আয়াত নম্বর 243 থেকে আজকে শুরু হবে। আমাদের পর্ব হচ্ছে 22 নম্বর পর্ব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জাতির ঘটনার দিকে ইঙ্গিত করছেন বা সংক্ষেপে আলোচনা করছেন, যারা বনী ইসরায়েলদের কোনো এক যুগের লোক, কোনো একটি জনপদে এলাকায় বসবাস করত। তারা মৃত্যুর ভয়ে গ্রাম ছেড়ে, এলাকা ছেড়ে পলায়ন করেছিল। সেই মৃত্যু কীরকম ধরনের ছিল এ বিষয়ে তাফসীরে দুটি বর্ণনা এসছে। একটি ছিল যে সেখানে মহামারী ছড়িয়ে পড়েছিল। মহামারী আপনারা বুঝেন, প্লেগ, সেটা বসন্তর আকারে হোক অথবা কলেরার আকারে হোক, মহামারী ছড়িয়ে পড়েছিল যাতে শত শত মানুষ মারা যায়। তখন ভয়ে তারা সেখান থেকে পালিয়েছিল যে এখান থেকে পালিয়ে গেলে মনে হয় বেঁচে যাব। আল্লাহ সবগুলিকে রাস্তায় মরুভূমিতে যখন তারা পলায়ন করে কোথাও অবস্থান করেছিল সেখানে সবগুলিকে মেরে দিয়েছিলেন। সবগুলি একসাথে মৃত্যুবরণ করেছিল, পচে সরে গিয়েছিল, দীর্ঘ সময় ওইরকম পড়েছিল। তারপরে আল্লাহ তাদেরকে জীবিত করেছিলেন। ওই যুগে যেই নবীর কথা তাফসীরের কিতাবাদিতে এসছে, কোনো কোরআনের আয়াতও নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসও নেই, তবে তাফসীরে বর্ণনায় এসছে হিজকিল আলাইহিস সালাম কোন একজন নবী ছিলেন, আল্লাহু আ'লাম। আর আরেকটি বর্ণনা রয়েছে যে তাদের উপরে জেহাদ ফরজ করা হয়েছিল। আর জেহাদ মানে মৃত্যুর সম্ভাবনা, আশঙ্কা। তারা জেহাদ করব না বলে গ্রাম ছেড়ে, এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। আল্লাহ বলেন যে তোমরা মরার ভয়ে পালাচ্ছ, তোমাদেরকে সবগুলিকে মেরে দেব। আল্লাহ সবগুলিকে মৃত্যু দান করেছিলেন। এই ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে যে ভাগ্য নির্ধারিত রয়েছে তার কম বেশি হবে না। যদি কারো হায়াত থাকে তো মারতে পারবে না কেউ, কোনো শক্তি। আর কারো মওতের সময় যদি ঘনিয়ে আসে তো কোনো শক্তি বাঁচতেও পারবে না আর বাঁচাতেও পারবে না। দ্বিতীয় যে বিষয়টি বোঝানো হয়েছে সেটা হচ্ছে আমাদের শেষ অবস্থান হচ্ছে আল্লাহর কাছে, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তৃতীয় যে বিষয়টি শেখানো হয়েছে এই আয়াতগুলি থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ সব কিছুই করতে পারেন, যখন ইচ্ছা হায়াত দান করতে পারেন, যখন ইচ্ছা মৃত্যু দান করতে পারেন, আবার মৃত্যুকে পুনর্জীবিত করতে পারেন। দুনিয়াতে যখন এইরকম ঘটনা আল্লাহ ঘটিয়েছেন, তাহলে আখিরাতে বিচার দিবসে হাসরের দিন কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মানব জাতিকে ওঠানো সহজ বিষয়, এটাও বোঝানো হয়েছে। এখন আসি সরাসরি আয়াতগুলির দিকে। মহান আল্লাহ ইরশাদ করছেন, আলাম তার ইলাল লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মউত। হে নবী, তুমি কি লক্ষ্য করনি, বা হে মুসলিম, পরোক্ষভাবে আমাদের সকলকে সম্বোধন করা হয়েছে। কোরআনে কারীমে সকল মানুষের জন্য নাজিল হয়েছে, সুতরাং সকল মানুষকে সম্বোধন করা হয়েছে যে হে মানুষ, তোমরা জ্ঞানী, তোমরা বুদ্ধিমান, বিচক্ষণ, সুতরাং তোমরা কি একটু লক্ষ্য করে দেখো না এই সত্য ঘটনার দিকে। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, তুমি কি
লক্ষ্য করো না বা লক্ষ্য করনি ওই সব লোকদের দিকে যারা নিজ নিজ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল, পালায়ন করেছিল, ওহম উলুফুন, হাজারে হাজারে, যাদের সংখ্যা ছিল হাজার হাজার, অনেক মানুষ তারা ছিল। এখানে উলুফুন বলতে বোঝানো হয়েছে যে তাদের সংখ্যা আলফ, 1000 ছিল না। যেমন আমরা বলি হাজার হাজার লোক, তার মানে অনেক হাজার লোক। তো যারা হাজারে হাজারে বাড়ি থেকে পালায়ন করেছিল, কি জন্য? হাজার আল মৌতে, মৃত্যুর আশঙ্কায়, মরণের ভয়ে, যে এখানে থাকলে মরে যাব, মহামারীতে বাঁচব না, অথবা এখানে থাকলে জেহাদ ফরজ হয়েছে আর কাফের হামলা করে এসছে, বাঁচব না, সুতরাং পালিয়ে বাঁচব। আল্লাহ বলছেন না, পালিয়ে বাঁচা যায় না যদি আল্লাহ মৃত্যু ভাগ্যে লিখে রাখেন। সুতরাং আল্লাহর দিনের জন্য সুদৃঢ় হয়ে আল্লাহর দুশমনদের সামনে দাঁড়াতে হবে। ফাকাল আল্লাহুমুল্লাহ মুতু, তখন আল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন, এটা শরীয়তি হুকুম না, এটা হচ্ছে সৃষ্টিগত হুকুম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বা বিধান হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সৃষ্টিগত বিধান আর একটা হচ্ছে শরীয়তগত বিধানগত বিধান। শরীয়তি বিধান যেগুলো শরীয়তি হুকুম আহকাম রয়েছে, আকিমুস সালাহ, আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আতুজ যাকাত, যাকাত প্রদান করো, হ্যাঁ, আদেশ নিষেধ যে শরীয়তের বিধি বিধানে রয়েছে, ভালো কাজ করো, অন্যায় কাজ থেকে দূরে থাকো, এগুলি আল্লাহর শরীয়তি হুকুম, তাই না? আর আল্লাহর সৃষ্টিগত হুকুম, হ্যাঁ, তুমি হও, কোন হইতে হবে, ঠিক না? কোন ফায়াকুন, এটা হচ্ছে সৃষ্টিগত, আমরে কৌনি বলা হয়, সৃষ্টিগত নির্দেশ। এদেরকে যে আল্লাহ মরতে বললেন, মরো, হ্যাঁ, তোমরা মৃত্যুবরণ করো, অর্থাৎ সবকে মেরে দিলাম। জি, আল্লাহর সৃষ্টিগত হুকুম হলো যে কোন, মানে মরে যাও, মৌতু, তোমরা মৃত্যুবরণ করো, মরে গেল সব। সুম্মা আহিয়াহুম, অতঃপর আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করলেন, অতঃপর আল্লাহ তাদেরকে আবার জীবিত করলেন। ইন্নাল্লাহ লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ওপর বড় অনুগ্রহকারী। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, তবে অধিকাংশ মানুষ আল্লাহর কৃতজ্ঞ নয়, আল্লাহর অকৃতজ্ঞ। আল্লাহ বড় অনুগ্রহ করেন যে তোমাকে দীর্ঘ সময় দিয়েছেন হে মানুষ, কিন্তু এই সময়ের কি শুকরিয়া আদায় করলে? কেন আল্লাহ তোমাকে এখানে পাঠিয়েছেন? কেন তোমাকে আল্লাহ সুস্থ রেখেছেন? কেন তোমাকে আল্লাহ ভালো একটা পরিবেশ দিয়েছেন? কেন আল্লাহ তোমাকে জন্মসূত্রে ঈমান ইসলাম দিয়েছেন? হে মুসলিম, কি শুকরিয়া আদায় করলে তুমি? কি শুকরিয়া আদায় করলে? কেন তোমাকে আল্লাহ এইসব নিয়ামত দিয়েছেন, বিবেক, বুদ্ধি, বিচক্ষণতা আর দুনিয়ার যত শক্তি রয়েছে, শারীরিক আর পারিবারিক আর আর্থিক যা শক্তি রয়েছে, এগুলি কিসের জন্য? আল্লাহর দান। সুতরাং আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করতে হবে, আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর নিয়ামতকে পাপের কাজে ব্যয় করলে হবে না। এটি হচ্ছে শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের অধিকাংশ লোক শুকরগুজার নয়, আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর অসন্তুষ্টির কাজ করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের নির্দেশ দান করছেন, সশস্ত্র লড়াইয়ের হুকুম দান করেছেন। এই সশস্ত্র দ্বীনি লড়াই এটা কোনো নতুন বিষয় নয় যে দ্বীনি ইসলামের বিধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নিয়ে এসেছেন, বরং যত আম্বিয়া রসুলগণের ইতিহাস পাওয়া যায় তারাও আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন এবং করার জন্য উদ্বুদ্ধ করেছেন সাথী সঙ্গীদেরকে। মুসা আলাইহিস সালামের যদি ঘটনা পড়েন আপনি দাউদ আলাইহিস সালামের, আম্বিয়া রসুলগণের, তো দেখা যাবে যে জিহাদের বিধান বনি ইসরাইলদের মধ্যেও ছিল। বনি ইসরাইলদের নবী মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইলদের নবী ঈসা আলাইহিস সালাম, তাদের দিনের বিধিবিধানে জিহাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যে অনেক লোক আছে যাদের সংশোধন, হ্যাঁ, তাদেরকে আল্লাহ যে হিতাহিত জ্ঞান দিয়েছেন তা দিয়ে হবে না। মানুষকে আল্লাহ বিবেক বিবেচনার ক্ষমতা দিয়েছেন, যে ভালোটা করতে হয়, মন্দটা করতে হয়নি, এই ক্ষমতা সবাইকে আল্লাহ দিয়েছেন। এটা দিয়ে অনেক লোক সংশোধন হয়ে যায়, যেটাকে মানবতা বলা, হ্যাঁ, ঠিক না? এই মানবতা দিয়ে কিছু লোক সংশোধন হয়, ঈমান দিয়ে তারপরে কিছু লোক সংশোধন হয়।
ঈমানের মধ্যে আল্লাহর ভয়ভীতি দিয়ে সংশোধন হয়, মানুষকে নেকির কাজে জান্নাতের জন্য উৎসাহিত করে সংশোধন হয়। জাহান্নামের ভয়ভীতি আর আল্লাহর আযাব পকড়ার ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অনেকের সংশোধন হয়ে যায় যে জাহান্নামের ভয়, আমি পাপ থেকে বাঁচছি, জান্নাতের আশায় আমি পাপ থেকে বাঁচছি। অনেক লোক সংশোধন হচ্ছে না। এই করতে করতে অনেক লোকের সংশোধন হয়ে গেল যেখানে কোনো বল প্রয়োগের প্রয়োজন পড়ল না। কিন্তু কিছু আগাছা আছে, কিছু আছে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত, এদের ক্ষেত্রে ওষুধ আর তারপরে ইনজেকশন, আর তারপরে তাদের ডায়েট কন্ট্রোল, এটা খেতে হবে, এটা খেতে হবে না, একটু ভালো একটু শরীরচর্চা করেন তাহলে সুস্থ থাকবেন, এইসব দিয়ে কাজ হচ্ছে না। এখন কি করতে হবে? শরীরে অপারেশন করতে, অস্ত্রোপচার করতে হবে। এটা হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহ। এটার নাম হচ্ছে শরীয়তের হদুদ এবং তাজিরাত, ইসলামী দণ্ডবিধান। চোর চুরি করা ছাড়বে না, যতই নসিহত করেন, ডাকাত ডাকাতি করা ছাড়বে না, জেনাকারী জেনা করা ছাড়বে না, খুনি খুন করা ছাড়বে না, ঠিক না? আর ইসলামের কট্টর শত্রু যারা, তাদের মানবতা জুলম অত্যাচার থেকে তাদেরকে বিরত রাখছে না, এবং পরকাল বলে তাদের কোনো ভয় নেই, ভালো মানুষদের ওপরে জুলম অত্যাচার করছে। সুতরাং তাদের জন্য শেষ একটি সংশোধন হচ্ছে কি করা? অপারেশন। সেটা হচ্ছে জিহাদ ফিসাবিলিল্লাহ। তো জিহাদ ফিসাবিলিল্লাহর বিধান যুগ যুগ ধরে, প্রাচীন যুগ থেকে আম্বিয়া রাসূলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এসেছে, যার প্রমাণ কোরআন কারীমের যেসব ঘটনাবলী রয়েছে নবী রাসূলগণের তাতে রয়েছে। সামনে যে ঘটনা আসছে তালুত জালুতের, তাতেও স্পষ্ট প্রমাণ হবে যে সেটা আমাদের এই 1400 বছর ইসলামের ইতিহাসের জেহাদ নয়, সেটা জেহাদ ছিল বনী ইসরায়েল যুগের জেহাদ। সুতরাং জেহাদ মানে সন্ত্রাস না, জেহাদ মানে সন্ত্রাস নয়। জি হ্যাঁ, যদি অন্যায়ভাবে কাউকে ভীত সন্ত্রস্ত করা হয় তাহলে সেটা না সন্ত্রাস, কিন্তু ন্যায্য অধিকার হাসিলের জন্য যদি কেউ সংগ্রাম করে, লড়াই করে, সেটা নাও সন্ত্রাস নয়। এই জন্য স্বাধীনতার আন্দোলনগুলিকে সবগুলি স্বীকৃতি দিচ্ছে না? সমস্ত দেশ কিন্তু স্বাধীনতা আন্দোলনকে স্বীকৃতি দিচ্ছে। বুঝছেন কথা না বুঝছেন না? ভারত স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, তো ইংরেজরা, ব্রিটিশরা তো বলেছিল যে এরা হচ্ছে সন্ত্রাসী, কিন্তু তখনকার যারা স্বাধীনতার যুদ্ধ লড়েছে তারা সেটাকে ন্যায্য অধিকার মনে করেছে না, করে নাই? তারপরে ৭১ যারা লড়াই করলো, ধরেন বাংলাদেশের জন্য, তারা নিজেরকে ন্যায্য অধিকার মনে করছে না? তাহলে বোঝা যাচ্ছে যে স্বাধীনতার আন্দোলনকে আজ পর্যন্ত স্বীকৃতি দেওয়া হচ্ছে। এইটা দিয়েই বুঝতে পারবেন একজন জ্ঞানী মানুষ যে জিহাদ ফিসাবিলিল্লাহটা কি। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জেহাদের হুকুম করেছেন। জেহাদের হুকুম এই ঘটনার পরে বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখো, তোমাদেরকে জেহাদে যেতে বলা হয়েছিল, ভাবছো যে মরে যাবো জেহাদে গেলে, সেই জন্য পালায়ন করছো? না, পালায়ন করে বাঁচতে পারবে না। মত যদি থাকে তো বাড়িতে থেকেও মরে যাবে, আর মত যদি না থাকে তো সারা জীবন জেহাদ করেও মরবে না। রণক্ষেত্রে জেহাদের ময়দানে মরবে না, খালেদ বিন ওয়ালিদের মতো শেষে বিছানায় মরতে হবে। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু সারা জীবন জেহাদ করলেন এবং প্রধান সেনাপতি, বিশাল ইসলামে তার খেদমত রাদিয়াল্লাহু আনহু, কিন্তু শেষখানে কান্না করছেন বড় আক্ষেপের সাথে যে আমার শাহাদাত নসিব হইল না, এত জেহাদ করলাম কাফেরদের বিরুদ্ধে, কিন্তু আমি এই জেহাদের ময়দানে শহীদ হতে পেলাম না, আমার বিছানায় মৃত্যু হচ্ছে। জি, তাহলে এর দ্বারা স্পষ্ট হচ্ছে যে মত যেখানে আছে সেখানে আপনাকে পৌঁছিতেই হবে, সেখান থেকে বাঁচতে পারবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা সশস্ত্র লড়াই করো, কিন্তু সেটা বিনা নেতৃত্বে না। তাহলে সন্ত্রাসী কারাকে বলবো, বা খারেজি কারাকে বলবো, গুমরা কারাকে বলবো? যারা নিজেরাই বলবে যে আমরা রাস্তায় বেরিয়ে যাবো, আমাদের কোনো শাসক লাগবে না, আমাদের কোনো ইমামুল মুসলিমিন লাগবে না, আমাদের কোনো নেতা মানে আপনাদের বানানোর নেতা নয়, সেই দেশের মুসলিম শাসক নেতার নেতৃত্ব হইতে হবে, হাকেমের নেতৃত্ব হইতে হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্ত সহিহ বুখারীতে যে বর্ণিত হাদিস তাতে বর্ণনা করেছেন স্পষ্ট। সুতরাং এমামত ছাড়া, এমামতে উজমা ছাড়া, অর্থাৎ মুসলিম শাসকের নেতৃত্ব ছাড়া কোনো জিহাদ নেই ইসলামে। ভালো করে শুনে রাখেন, 1400 বছরের ইতিহাসে এরকম কোনো প্রমাণ নেই যে মুসলিম শাসকের নেতৃত্ব ছাড়া জিহাদ হয়েছে। আল্লাহ বলছেন সশস্ত্র তোমরা আল্লাহ রাস্তায় কি করো? লড়াই করো। ওয়ালামু, আর জেনে রাখো,
আন্নাল্লাহ সামিউন আলিম, যে আল্লাহ সর্বশ্রোতা, সব কিছু শোনেন, আলিমুন সর্বজ্ঞ, সব কিছুই জানেন। এই যে ঘটনাটি এখানে সংক্ষেপে আল্লাহ বর্ণনা করলেন, এই সম্পর্কে যা তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে একটু শোনাই দিই, যদিও সংক্ষেপে সেদিকে ইঙ্গিত করেছি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তাফসীর ইবনে আবি হাতেমে রয়েছে, আরও বিভিন্ন তাফসীরে রয়েছে যে এরা এক জনপদে বাস করত, যেটা ওয়াসেত নামক শহর থেকে কিছু দূরে ছিল। ওয়াসেত নামক শহর থেকে কিছু দূরে ছিল ইরাকের। কানু আরবাত আলাফ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন এদের সংখ্যা ছিল 4000। খারাজু ফিরারাম মিনাত তাউন, এরা মহামারী থেকে যান বাঁচাবার জন্য গ্রাম থেকে পলায়ন করেছিল, বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল। এই বলে যে নাতি আরদান লাইসা বিহা মওতুন, এমন এলাকায় বসবাস করব যেখানে মহামারী নেই, চলো ওই এলাকায় পালিয়ে যায়। হাত্তা ইযা কানা বি মাওদিন কাযা ওয়া কাযা, কোন একটি জায়গায় যখন তারা এই 4000 লোক পৌঁছিল, ক্বালা লাহুম, আল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন, মুতু, তোমরা মৃত্যুবরণ করো। ফামাতু, সবগুলি মরে গেল, সব মরে গেল। ফামাররা আলাইহিম নাবিয়্যুম মিনাল আম্বিয়া, কোন একজন নবী ওই এলাকা দিয়ে অতিক্রম করলেন। দীর্ঘ সময় পার হওয়ার পরে এদের হাড় হাড্ডিগুলি পচে সরে একেবারে শুধু হাড় হাড্ডি সাদা হয়ে দেখা যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করলেন, আইন ইউহিয়াহুম, যে আল্লাহ এদেরকে যেন জীবিত করে দেন। ফাহিয়াহুম, আল্লাহ তাদেরকে আবার জীবিত করে দিলেন। ফাযালিকা কাউলুহু আযজা ওয়া জাল্লা, এটি হচ্ছে এই আয়াত, যে আয়াতের তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর করলাম তার তাফসীর। এরা কারা ছিল এই মর্মে অনেক সালাফগণ বর্ণনা করেছেন। ইবনে কাসির বলছেন, আন্না হাউলাইল কওম কানু আহলা বাদিয়া বালদাতিন ফি জামানি বনি ইসরাইল, এরা বনি ইসরাইলদের কোন এক সময়ের লোক ছিল। ইস্তাউখামু আরদাহুম, তাদের এলাকার আবহাওয়া তাদের অনুকূল হয়নি, আবহাওয়া খুব খারাপ, মহামারী ধরল, মানুষ মরে যায়। ওয়াসাবাহুম বিহা ওয়াবাউন শাদীদ, এই মহামারী যখন প্রচণ্ড আকার ধারণ করলো, ফাখারাজু ফিরারাম মিনাল মউত, মরণের ভয়ে তারা পলায়ন করেছিল মরুভূমিতে। হারেবিন আল বারিয়াতে বা বারিয়াত, ফানাজালু ওয়াদিয়ান আফিয়া, প্রশস্ত উপত্যকায় তারা অবস্থান করছিল। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 2 ফেরেশতাকে পাঠালেন। আহাদুহুমা মিন আসফালিল ওয়াদি ওয়াল আখার মিন আলাহ, একজন উপত্যকার ওপর দিকে আর একজন নিচের দিকে। আর তারপরে এই 2 ফেরেশতা এমন এক প্রচণ্ড বেগে বিকট শব্দ করলেন, ফাসাহা বিহিম সাইহাতান ওয়াহিদা ফামাতু আন আখিরিহিম মাউতাতা রাজুলিন ওয়াহিদ, একসাথে সবগুলি মরে গেল, সব শেষ। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করেছেন, বলছেন ফালাম্মা কানা বাদা দাহর, বলছেন এক যুগ পার হয়ে চলে গেছে। মাররা বিহি নবিয়্যুম মিন আম্বিয়া বনি ইসরাঈল ইউকালু লাহু হিজকিল, বনি ইসরাইলদের এক নবী ওইখান দিয়ে অতিক্রম করছিলেন, যার নাম হিজকিল বলা হয়েছে তাফসীরের কিতাবাদিতে। আল্লাহর কাছে দোয়া, ফাসা আল্লাহ আন ইউহিয়াহুম আলা ইয়াদাইহি, আল্লাহ এদেরকে জীবিত করে দাও, এদেরকে তুমি জীবিত করে দাও। ফাআজাবাহু ইলা যালিক, আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। তখন ওই নবীকে আল্লাহ বললেন যে তুমি বলো এই হাড্ডিগুলিকে সম্বোধন করো। আইয়াতুহাল এজামুল বালিয়াতু, হে সরে যাওয়া হাড্ডি, ইন্নাল্লাহ ইয়ামুরুকি আন তাজতামি, আল্লাহ হুকুম করছে হাড্ডিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সব একত্রিত হয়ে যাও, নিজের নিজের বডিতে সেট হয়ে যাও। সুবহানাল্লাহ। ফাজতামা এজামু কুল্লু জাসাদিন বাযুহা ইলা বায, প্রত্যেক দেহের হাড় হাড্ডিগুলি যে ছড়িয়ে ছিটিয়ে আছে নিজ নিজ শরীরে এসে জড়িয়ে গেল, জয়েন্ট হয়ে গেল। সুম্মা আমারাহু ফানাদা, তারপর আল্লাহ হুকুম করলেন যে এখন ডাক দেয়, এখনো বডি তো তৈরি হয়ে গেছে কিন্তু মৃত হয়ে পড়ে আছে, হাড় হাড্ডি সব একসাথে হয়ে বডি তৈরি হয়ে গেছে। আইয়াতুহাল ইজাম, হে হাড্ডি, ইন্নাল্লাহ ইয়ামুরুকি আন তাকতাসি লাহমান, এই হাড় হাড্ডিতে গোশত দিয়ে ভরপুর হয়ে যাও, গোশত পরিয়ে দেওয়া হলো, যেমন কাপড় পরানো হয় তেমনি যেন হাড় হাড্ডিগুলোর উপর কী করা হলো, গোশত পরিয়ে দেওয়া হলো, এবং তাতে শিরা উপশিরা ওয়াজিলদান, আর তারপরে শরীরের চামড়া। ফাকানা যালিকা ওয়া ইউশাহিদুহু, নিজের চোখের সামনে দেখছে, প্রথম হাড় হাড্ডিগুলো জড়িয়ে গেল, আর তারপরে ওর উপরে গোশত হয়ে গেল, তারপর শিরা উপশিরা যে রগগুলো রয়েছে তা হয়ে গেল,
তারপরে ওপরে চামড়া হয়ে গেল, চোখে দেখছে। সুম্মা আমারহু ফানা, তারপর আল্লাহ তাকে হুকুম করলেন আইয়াতুহাল আরওয়াহু, এখন রূহকে হুকুম হইল। ইন্নাল্লাহ ইয়ামুরুকি আন তারজি কুল্লা রূহিন ইলাল জাসাদে, আল্লাহ হুকুম করেছেন প্রত্যেকটি আত্মা যেন নিজ নিজ দেহে ফিরে চলে আসে। আল্লাযী কানা তা'মুরুহু, যেই দেহে বসবাস করছিল সেই রূহ। ফাকামু আহিয়ান ইয়ানজুরুন, হঠাৎ করে প্রত্যেকটা দেহ পড়ে আছে যে দাঁড়িয়ে গেল আর এদিক ওদিক তাকাইতে শুরু করলাম। ওয়াকাদ আহিয়াহুমুল্লাহ বাদা রাকাদাতিহিম তাওয়িলা, তাদের দীর্ঘ নিদ্রার পরে, মানে দীর্ঘ সময়ের মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে পুনরায় জীবন দান করলেন। ওহুম ইয়াকুলুন, এরা আবার জীবিত হয়ে এই জীবন পেয়ে বলল সুবহানাকা লা ইলাহা ইল্লা আন্ত, হে আল্লাহ তুমি পাক পবিত্র, তুমি সমস্ত রকমের দুর্বলতা আর ত্রুটি ঘাটতি থেকে মুক্ত, তোমার পবিত্রতা ঘোষণা করি, আর তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাদেরকে যে জীবিত করা হয়েছে, ইবনে কাসির রহমতুল্লাহ বলছেন, আমি একটু আগে বললাম যে এতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে এবং অকাট্য দলিল প্রমাণ রয়েছে আলা ওকুইল মাদিল জিসমানি ইয়াউমাল কিয়ামতে, যে কিয়ামতের দিনে সশরীরে আমাদেরকে হাসরের মাঠে হাজির করা হবে। আল্লাহর জন্য মুশকিল নাকি? যে আল্লাহ দুনিয়াতে এরকম ঘটনা ঘটিয়েছেন, সে আল্লাহ হাসরের মাঠে আমাদেরকে এভাবে হাজির করতে পারেন না? যে পারেন। জি, কোনো দেশে যদি মহামারী দেখা দেয়, তাহলে সেখান থেকে এদিক সেদিক পালিয়ে যাওয়া জায়েজ, ওখানে থাকতে হবে। অন্য জায়গায় পালিয়ে যাওয়াতে ক্ষতি আছে একটা, যে আপনি মনে করছেন যে আমি তকদির থেকে রক্ষা পেয়ে যাব, তাই না? এটা একটা দিক। আর একটা বড় দিক যে হতে পারে যে সেই মহামারীর ভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন আপনি, এখনো প্রকাশ পায়নি আপনার দেহে সেই মহামারী নিয়ে আপনি পালিয়ে অন্য গ্রামে চলে গেলেন, দিয়ে সেই গ্রামের সমস্ত মানুষকে এফেক্টেড করে দিলেন। হতে পারে না? পারে না? আবার আর এক গ্রামে ছড়িয়ে পড়লে, এই জন্য সেই গ্রামের লোককে অন্য গ্রামে অন্য এলাকায় যাওয়াও জায়েজ নাই। এই হিকমতের কারণে যখন মহামারী শুরু হয়ে গেছে, এখন সবুর করেন, ধৈর্য ধারণ করেন, ওখানেই থাকেন। আল্লাহ হায়াত রাখলে বাঁচবো, আর না হলে এখানে আমার মরণ থাকলে মরবো, কোথাও গিয়ে কারো ক্ষতি করব না। তকদিরের প্রতি তখন বিশ্বাসকে মজবুত করতে হবে। কোনো এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে, আপনি অন্য এলাকার লোক, আর আপনাকে ওখানে সফর করে যেতে হবে। ধরেন আপনি এখন দেশে যাচ্ছেন, আপনার গ্রামে ছুটি যাবেন, সৌদি আরবে আছেন এখানে প্রবাসে, আর হঠাৎ করে খবর পেলেন যে আমাদের এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে, তো আপনি কি এই সময় ছুটি যাবেন? যাবেন না? যাবেন না? যাবেন না, যাবেন না। জি হ্যাঁ, এই যে কথাগুলি বললাম, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে। এই হাদিস বর্ণনাকারী আব্দুর রহমান বিন আউফ আশরায়ে মুবাশশারা একজন রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানে শাম দেশে মহামারী দেখা দিয়েছিল। শাম দেশে মহামারী দেখা দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে যাচ্ছিলেন, সোরাক নামক একটি এলাকায় পৌঁছিলেন। তখন সেখানে বিভিন্ন মুজাহিদিনদের যে দল রয়েছে, তাদের নেতৃস্থানীয় যারা সেনাপতি, তারা সাক্ষাৎ করল, আর তার মধ্যে ছিলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ এবং তার সাথী সঙ্গীরা। ফাখবারু, তারা বললেন আন্নাল ওয়াবা কাদ ওয়াকা বিশ-শাম, জানা ছিল না যে শাম দেশে মহামারী শুরু হয়েছে। আবু ওবায়দা ইবনুল জাররাহ বললেন যে দেখেন, শাম দেশে আপনি যান না, রাস্তায় আছেন, এখান থেকে ফিরে যান, কারণ শাম দেশে মহামারী শুরু হয়ে গেছে। কিন্তু দ্বিধাদ্বন্দ্বে কিছু লোক বললো যে আমরা কি তকদির বিশ্বাস করি না? মহামারী শুরু হয়েছে তো কি হলো, আমরা ঢুকে পড়বো, যেখানে যাচ্ছি আমাদের টার্গেটে চলে যাব। আর একদল বললো না না, যাওয়া উচিত হবে না। এখন কোনটা করা যায়? হাদিস দলিল কিছু জানা ছিল না যে এই মর্মে আমাদের করণীয় শরীয়তের দৃষ্টিতে কি, যে এক জায়গায় মহামারী চলছে, খবর পেলাম, যাব না না সফরকে স্থগিত করব। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কোনো কাজে দূরে ছিলেন। হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে তিনি এসে উপস্থিত হইলেন। ফাকালে, এসে বললেন, ইন্না ইন্দি মিন হাজা ইলমান, এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমার কাছে একটি হাদিসের জ্ঞান রয়েছে, ইলম রয়েছে। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইযা কানা বিআরদিন ওয়া আনতুম বিহা, যদি কোনো এলাকায় মহামারী শুরু হয়, প্লেগ শুরু হয়, সেখানে তোমরা থাকো, আগে থেকে আছো, ফালা তাখরুজু ফিরারাম মিনহু, সেখান থেকে পালায়ন করিও না, পালিয়ে যাওয়ার চেষ্টা করে না, যেখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি। শুরু হয়েছে,
অন্য বাড়িতে চলছে, আমার পাশের বাড়ি, পালাই এখান থেকে। না, পালাবে না। ওয়াইজা সামিতুম বিহি বিআরদিন ফালা তাকদামু আলাইহি, আর যদি কোনো এলাকায় মহামারীর কথা শুনতে পাওয়ার তুমি বাইরেই আছো, তাহলে সেই এলাকায় পদার্পণ করিও না, কদম রাখিও না, যেও না। বোঝা গেছে এবারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস সহিহ বুখারী মুসলিমে সাহিহাইনে রয়েছে। তারপরের আয়াত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণ দেওয়া, আল্লাহকে ঋণ দেওয়া। আল্লাহকে ঋণ দেওয়া মানে কি? ঋণ মানে তো কাউকে কর্জা দেওয়া হয়, তাই না? এখানে আল্লাহকে কর্জা দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহকে কর্জা দেওয়ার সঠিক তাফসীর হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য সাদকা খেরাত করা, দান করা। জি, সেটা যখন যেই ক্ষেত্রে প্রয়োজন রয়েছে সেখানে সেই ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করা। মহান আল্লাহ বলছেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে এমন মানুষ আছে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে, ফায়ুদাইফাহু লাহু আযাফান কাসীরা, অতঃপর আল্লাহ তার জন্য এই ঋণকে বহু গুণে বর্ধিত করবেন। আল্লাহ কি করবেন? বহু গুণ তার বিনিময়ে দান করবেন। দেখেন, দুনিয়াতে 5 বছরে ডবল হবে সুদী ব্যাংকে, এই আশাতে কত মুসলিম যে এই কাবিরা গুনাহ আর সুদে ডুবে আছে ফিক্সড ডিপোজিট করে, ঠিক কিনা? 5 বছরে গিয়ে ডবল হবে। হ্যাঁ, বছরে কত পার্সেন্টেজ? 4 থেকে নিয়ে 13-14% পর্যন্ত আমার যেটা জানা আছে ব্যাংক। এই 13-14 হইলেই 5 বছরে গিয়ে মোটামুটি ওই ওরা বলে যে আমরা ডবল আপনাকে দিয়ে দেবো। এগুলো হচ্ছে ফিক্সড ডিপোজিট, সুদি সিস্টেম, সুদি ব্যাংকের, যেটা হারাম এবং মুসলিমের সেখানে কোনো রকম অংশ নেওয়াও জায়েজ নাই। আল্লাহ রাব্বুল সুদখোর এবং সুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের ঘোষণার কথা বলেছেন, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূল। আল্লাহর গজবের যদি ঘোষণা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলা হয় যে যুদ্ধের ঘোষণা সুদখোরদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, তাহলে কত বড় এটি গজবের কাজ। অথচ আপনি যদি সাদকা খেরাত করেন বহু গুণে, কমপক্ষে একে কয় গুণ করবেন? 10। সে 10টা কত হইতে পারে? 100 হইতে পারে। আবার সেটা কত হইতে পারে? 700 পর্যন্ত হইতে পারে। তাতেই সীমাবদ্ধ নাই। হ্যাঁ, আরো বেশি হইতে পারে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এর চাইতে বেশি বহু গুণে বর্ধিত হইতে পারে। তাই আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু। আর মানুষ যারা দান করে না, কৃপণতা করে, ওরা কি চিন্তা করে যে দান করলে কমে যাবে, তাই না? আরে তোমার হাতে নেই টাকা পয়সা। আল্লাহু ইয়াকবিজু, আল্লাহই রুজিকে সংকুচিত করেন, যখন চান টেনে নেন, অভাব দিয়ে দেন। ওয়া ইয়াবসুতু, আর আল্লাহ যখন ইচ্ছা করেন কি করেন? রুজিকে প্রশস্ত করেন, প্রশস্ত করেন। সুখ দেওয়ার মালিক আল্লাহ আর সংকট দেওয়ার মালিক আল্লাহ। দেখছেন যে মানুষের হাতে কিছু নেই, এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মানুষের ক্ষমতা আছে, সরকারও সামলাইতে পারেন না, সরকারও সামলে বেসামাল হয়ে যাচ্ছে, নিরুপায় হয়ে এইটা দিতে হবে, সেটা দিতে হবে, ট্যাক্স দিতে হবে, নিরুপায়, নিরুপায়। এ তো সব কিছুর চাবিকাঠি কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং আল্লাহর কাছে সুন্দরভাবে তার ইবাদত বন্দেগীর মাধ্যমেই চাইতে হবে। আমরা আল্লাহর দিন থেকে দূরে হয়ে গেছি, পাপের কাছে চলে গেছি, যার ফলে এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তীব্র কিছু ধমক, কিছু শাস্তি। আল্লাহ যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর শেষ সময় তার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, তার কাছেই ফিরে যেতে হবে, উপায় নেই। যদি টাকা পয়সা তোমার কাছে সারা জীবন থাকে, তারপরে এক সময় টাকা পয়সা দেখতে দেখতে চোখ বন্ধ হয়ে যাবে, তুমি চলে যাবে, টাকা পয়সা সবগুলি থেকে গেল, পরে খেলো, মজা মারলো। আর না হইলে টাকা পয়সা আগেই চলে যাবে, তুমি ফেল ফেল করে তাকাইতে থাকবে, তোমার চোখের সামনে বহু টাকা ইনকাম করলে, হাই রে হাই, এত টাকা পয়সা ইনকাম করলাম, এত কিছু করলাম, সব কিছু কোথায় যে সর্বনাশ হয়ে গেল। কিছু চিকিৎসায়, কিছু চুরি ডাকাতি, কিছু বেইমানি করে, কিছু দখল হয়ে গেল, কিছু আর কিছু হইল, কিছু কার কাছে ফেঁসে গেল, বহু রকমভাবে বহু টাকা ইনকাম করেছিলেন, আপনি তাকাইতে থাকলেন যে এত অ্যামাউন্ট আমার ছিল, কিন্তু আজকে আমি খালি হাত। হচ্ছে না? হচ্ছে না? জি। আল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন, শেষ পরিণাম আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তারপরে আর একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, সেটা হচ্ছে তালুত এবং জালুতের
হ্যাঁ, লড়াইয়ের ঘটনা। তালুত মুসলিম শাসক, মুসলিম রাজা, আর জালুত হচ্ছে কাফের একটি দুর্দান্ত জাতি ছিল, বড় তাদের বীরত্বে তারা খ্যাতি লাভ করেছিল সেই যুগে, আমালেকা জাতি। এই আমালেকা জাতির একজন রাজা কাফের পৌত্তলিক ছিল জালুত। এই তালুত এবং জালুতের জেহাদ এবং লড়াইয়ের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে, যাতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদে মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু মুবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তুমি কি লক্ষ্য করে দেখনি হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুসলিম, হে মানুষ, তুমি কি লক্ষ্য করে দেখো নাই এলাল মালাই মিন বানি ইসরাঈল, বনি ইসরাইলদের প্রধানদের দিকে, বনি ইসরাইলদের প্রধানদের দিকে। মালা বলা হয় সমাজের দ্বারা সম্ভ্রান্ত ব্যক্তি, যাদেরকে সম্মানিত মনে করা হয়, সম্ভ্রান্ত মনে করা হয়, যারা প্রভাবশালী মানুষ, যাদের হাতে দেশের চাবিকাঠি রয়েছে, নেতৃত্ব রয়েছে, সভাসদ, এদেরকে বলা হয় মালাউন, মানে ভর্তি হয়ে যাওয়া। মালাউনের শাব্দিক আমরা তাহকিক করি, শব্দটির আমরা নিয়ে একটু আরবি ভাষার আলোচনা করি। মালা ইয়ামালাউ মানে ভরপুর হয়ে যাওয়া, এর মানে কি হয়? ভর্তি বা ভরপুর হয়ে যাওয়া। এই জন্য বিকৃত ভাষায় কোনো কিছু যদি ভর্তি থাকে, এটা ভর্তি কী বলছে? মালিয়ান, আসলে মাল আন। হ্যাঁ, তো মালা ইয়ামলাও মানে কি? ভর্তি হওয়া। এখান থেকে এখানে মালা শব্দটি ব্যবহৃত হয়েছে কিসের ক্ষেত্রে? হ্যাঁ, যারা সমাজের সভাসদ বা অধিপতি, সমাজপতি, যারা সমাজে যারা নেতৃস্থানীয় ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তাদেরকে মালাউন বলা হয়। কোরআনে কারীমের বহু জায়গায় কালাল মালাউল্লাযিনা কাফারু, কাফেরদের প্রধানরা বলল, বহু আয়াতে এরকম রয়েছে মালা শব্দটি। এই জন্য একটা জায়গায় যদি শব্দের একটু গবেষণা হয়ে যায় তাহলে বুঝতে সুবিধা। কেন বলা হয় এদেরকে? এই শব্দের আসল অর্থের সাথে সম্পর্ক আছে। আসল অর্থ হচ্ছে ভর্তি হয়ে যাওয়া। প্রধানদেরকে দেখলে মানুষের ওপর, জনগণের ওপর এমন একটা প্রভাব পড়ে যে তাদের চোখ যেন ভর্তি হয়ে গেছে, ফেলফেল করে তাকায়, তাই না? তাদের সাথে কথা বলতে সাহস হয় না, তাদের সাথে কথা বললে চিন্তা করে বলতে হয়, তাদের দিকে তাকায়, এরা খুব বড় মানুষ, এরা সমাজের নেতা, এরা সমাজের প্রভাবশালী, এরা সমাজের অনেক কিছু করতে পারে, তাই না? যেমন তেমনভাবে তাকায় না। তো এই জন্য, আর যদি তারা শ্রদ্ধাভাজন হয়, ভালো সমাজপতি এবং তার মধ্যে সৎ, মানুষের হিতাকাঙ্ক্ষী, তাহলে তাদেরকে শ্রদ্ধা ভরে তাকায়, নজরে তাদের কি রয়েছে? শ্রদ্ধা ভরা নজর রয়েছে, শ্রদ্ধা ভরা নজর নিয়ে তাদের দিকে তাকায়। এই যে ভরা শব্দটি প্রধানদের ক্ষেত্রে আছে আমাদের মনে, সে তাদের ভয়ে হতভম্বয়ে তাদের তাকাচ্ছেন, ভয়ভীত হয়ে তাকাচ্ছেন, অথবা তাদের শ্রদ্ধা ভরে আপনি তাকাচ্ছেন, সেই জন্য প্রধানদেরকে মালা বলা হয়েছে আরবি ভাষায়। মহান আল্লাহ কি বলছেন? যে বনি ইসরাইলদের যারা প্রধান ছিল তাদের দিকে লক্ষ্য করে দেখো নাই মিমবাদে মূসা, যাদের যুগটা ছিল মূসা আলাইহিস সালামের পরে, মূসা আলাইহিস সালামের দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পরে এই ঘটনা। ইয ক্বালু লিনাবিয়্যিন লাহু ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তারা বলল তাদের এক নবীকে যে আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করেন, আমাদের জন্য একজন রাজাকে কি করেন? নিযুক্ত করেন। জি, কি জন্য? উদ্দেশ্য কি? বলছে নুকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা সশস্ত্র লড়াই করতে চাই তার নেতৃত্বে। একটু আগে একটা শর্ত বললাম জিহাদের, মুখ্য শর্ত, সেটা কি? জনগণ জিহাদ করতে পারবে না, তাদের মুফতি সাহেব হুজুররা জিহাদ করতে পারবে না, তাদের আলেমরা জিহাদের ঘোষণা দিতে পারবে না, হ্যাঁ, তাদের শাইখেরা জিহাদের ঘোষণা দিতে পারবে না। কে দেবে? শাসক লাগবে। এ কথা কোরআনে কারীমের আজকের কথা নাই, কোরআনে কারীমে এটা লৌহে মাহফুজে লেখা আছে। আর ঘটনাটাও এই 1400 বছরের ইতিহাসের নয়, বরং তার আগে প্রাচীন যুগের বনি ইসরাইল যুগের ঘটনা, মূসা আলাইহিস সালামের পরে পরে কোনো এক নবীর জামানার ঘটনা, যেই নবীর নাম সম্পর্কে তাফসিরে দুটো নাম উল্লিখিত হয়েছে কাছাকাছি। তার নাম ছিল শামউইল, যেটাকে উইলকে আমরা বাংলা ভাষায় বিল বলি, তাই না? যেমন আমাদের দেশের লোকেরা হ্যাঁ কি বলে?
হ্যাঁ, ওয়াওকে ওয়াওকে যদি ওয়াওয়ে জের দিয়ে পড়েন তো কি পড়ে? ওয়াজের ওয়ে হয়, কিন্তু ওয়াজের ওয়ে পড়তে জানে না আমাদের দেশের লোকের। আম জনগণ কি পড়ে? বে পড়ে। পড়ে না? জি। তো শামউইল তার নাম ছিল, অথবা তার নাম ছিল শামাউন। তার নাম ছিল শামাউন। আল্লাহু আ'লাম। এগুলো হচ্ছে তাফসীরের রিওয়ায়াত নামগুলি, কিন্তু ঘটনা এই যে যতটা কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে ততটা আমাদের কাছে কোরআনে কারিমের আয়াত দ্বারা প্রমাণিত। বাকি অতিরিক্ত যেগুলো তাফসীর কিতাবাতে রয়েছে আল্লাহ ভালো জানেন সেগুলি সম্পর্কে, তবে তাফসীরের সেগুলি বর্ণনা। এই আয়াত দ্বারা স্পষ্ট যে বিষয়টি হলো সেটা কি, যে সশস্ত্র লড়াইয়ের জন্য কি লাগবে? একজন কি লাগবে? শাসক। সেই শাসক খলিফা হওয়া জরুরি। খলিফা অর্থাৎ খেলাফত যেটাকে বলা হচ্ছে, যে যেমন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা 4 খলিফা। খেলাফতে রাশেদার মতো খেলাফতি হইতে হবে না? রাজা হইলেও চলতে পারে, রাজতন্ত্র হলেও চলতে পারে। কেন? ভালো করে কোরআন বুঝেন। আর অন্তরকে বাঁকা করে দিয়েছে বিভ্রান্তিকর লিখনি এক শ্রেণীর গুমরাহদের, অথবা বিভ্রান্তিকর বক্তব্য এক শ্রেণীর গুমরাহদের। সেই জন্য অন্তর বাঁকা হয়েছে, একটু সোজা করেন। কোরআনে আল্লাহ এই কথা বলেননি ইবআস লানা খলিফাতান, বলেছেন যাতে করে এটা বুঝেন যে যদি মালিক রাজতন্ত্র সূত্রেও যদি কেউ রাজাও হয়, আর রাজা যদি স্বৈরাচারী না হয়, এই রাজার মাধ্যমেও যদি ইসলামের কাজ হয়, তাহলে রাজার নেতৃত্বেও কি করতে হবে? জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজন হলে আর হুকুম হলে করতে হবে। রাজা নেতৃত্বে যদি জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হয়, তো কেউ যদি খেলাফত ওই রকমের খেলাফত হয়, হ্যাঁ, যেটা বংশের সাথে সম্পর্ক নয়, অথবা আমার ইচ্ছা মতো আমি চয়েস করলাম না, সেটা সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি তাদের ওপর ছেড়ে দিলাম, সেটাও যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে তো আনুগত্য করতে হবে। কিন্তু এই ক্ষেত্রেও করতে হবে। যে কথাটি বলছি যে আমাদের দেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বহু মানুষকে গুমরা করে রাখা হয়েছে। রাজতন্ত্র হচ্ছে ইসলাম বিরোধী, রাজতন্ত্র হচ্ছে এমনকি কুফরি মতবাদ নাকি এই গুমরাহদের কাছে কুফরির ফতোয়া দিচ্ছে। অথচ কোরআনে কারীম আল্লাহ বলছেন যে মালিক রাজার নেতৃত্বে কেতাল সশস্ত্র জিহাদ হবে। এই জন্য রাজা চাইছেন নবীর কাছে যে আমাদেরকে একজন রাজা দেন, যে রাজার নেতৃত্বে আমরা নোকাতেল ফি সাবিলিল্লাহ। কথা বোঝা গেছে না? যায় নাই? জি হ্যাঁ, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি হ্যাঁ। আর তারপরে মাত্র 30 বছর খেলাফতে রাশেদা থেকেছে, তারপরে তো রাজতন্ত্র শুরু হয়েছে। তো রাজতন্ত্র যদি ইসলামে এত বড় অপরাধী হইতো, তো সেই যুগের তাবেঈন, শুধু তাবেঈন না, হাজার হাজার সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, তাবেঈনরা সবাই ছিলেন। তারপরে আসলেন 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। তারা কি আমাদের মতো দুর্বল ইমানের কাপুরুষ মুসলিম ছিলেন? হ্যাঁ, তারা কেন সোচ্চার হননি? এই গুমরাহগুলি খারেজিদের মতো, খারেজি মনোভাব রাখে শিয়াপন্থীদের মতো, হ্যাঁ, রাজতন্ত্র হারাম, রাজতন্ত্র হারাম, এইরকম যারা বলে বেড়াচ্ছে। তা আবু হানিফা আর শাফি, মালিক, আহমদ জানতেন না? তার আগে সঈদ ইবনে মুসাইব, হাসান বাসরি তারা জানতেন না? হ্যাঁ, ইবনে সিরিন তারা জানতেন না? আর তার আগে সাহাবাই কেন হাজার হাজার সেই যুগ বেঁচে তারা জানতেন না যে রাজতন্ত্র হারাম? সুতরাং কি করে আলী রাদিয়াল্লাহু তাআলা পরে মুআবিয়া আসলেন, মুআবিয়ার পর থেকে তো পুরোটা রাদিয়াল্লাহু আনহু, তারপরে সব তো রাজতন্ত্রই চলছে। উমাইয়া বংশে 132 হিজরি পর্যন্ত চললো। আবার 132 হিজরির পরে শুরু হলো আব্বাসী বংশে, শুরু হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশে শুরু হলো, তো 656 পর্যন্ত চলতেই থাকলো। আর তারপরে যতগুলি মুসলিম শাসক আসো সবগুলি বংশ সূত্রেই রাজা হতে থাকলো। এমনকি মোগলরাও ভারত 700-800 বছর থেকে গেল, সবগুলি বংশ পরম্পরা তারা সব রাজাই ছিল, কেউ খলিফা ছিল নাকি? তাহলে কি ভারতের এত বড় আলেম বাদশাহ আওরঙ্গজেব, আলমগীর, আর এইরকম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আর এইরকম বড় বড় মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আরও বড় বড় আইম্মায়ে কেরামরা, ওলামারা ভারতে পয়দা হয়েছেন, তারা সব কি কাপুরুষ ছিলেন না দুর্বল ইমানের লোক ছিলেন? হ্যাঁ, না ইমানচোর ছিলেন? হক কথা বলেননি তারা? আউযু বিল্লাহ। সুতরাং এসব গুমরাহদের থেকে বেঁচে থাকবেন যারা শুধু রাজতন্ত্রের বিরুদ্ধে। কারণ আসল হচ্ছে কি, তাদের শত্রুতা আছে সৌদি আরবের সাথে। এই সেম রাজতন্ত্র যদি কাতারে চলে, কোনোদিন তার বিরুদ্ধে বলে না। শুনেছেন কোনোদিন?
বলেছে? সেম রাজতন্ত্র যে অন্য কোনো দেশে চলে, কোনোদিন তাদের বিরুদ্ধে বলেন না। যত তাদের রাগঝাল কারোর সৌদি আরবের, কারণ এখানে মিলাদ করতে পারে না, এখানে কিয়াম করতে পারে না, এখানে শবে বরাত করতে পারে না, এখানে শবে মেরাজ করতে পারে না, এখানে পীর মুরিদি ব্যবসা চালাতে পারে না, এখানে কবর মাজারের ব্যবসা চালাতে পারে না, এখানে তাদের এই ষড়যন্ত্র করে আমরা নেতৃত্ব হাতে নেব এসব করতে পারে না। যে সব কাজ হচ্ছে এইসব গুমরা খারিজিদের। কথা বোঝা গেছে? যার ফলে এরা শুধু সৌদি আরবের সাথে দুশ্মনী রাখে, বাকি সবগুলি তাদের বন্ধু। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, আর এই গুমরাহগুলির অনিষ্ট থেকে কোরআন সুন্নাহর অনুসারীদেরকে বাঁচিয়ে রাখেন। এখন আসেন, ঘটনা বলছি আস্তে আস্তে, কোরআন কারিমে যতটা আছে আর তার সাথে তাফসীর থেকে কিছুটা পড়ার চেষ্টা করব। আল্লাহ বলছেন যে এই বনি ইসরাইলদের যারা প্রধানরা ছিল, এরা বলল নবীকে, শামাউন বা শামউইল আলাইহিস সালামকে, ইবআস লানা মালিকান, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করেন। আপনি তো নবী, আমাদের জন্য কি করেন? রাজা নিযুক্ত করেন। এর দ্বারা আরো বোঝা গেল যে নবী থাকতেও রাজা চাওয়া তাদের অন্যায় হয়েছে নাকি? তাহলে কে তো বলতে পারে আরে নবী আছে তো নবীর নেতৃত্বে জিহাদ করবে। তাহলে বোঝা গেল যে এইটাও আবশ্যক না, যে আলেম থাকলে আলেমকেই, হ্যাঁ বড় ধরেন দেশের আলেমকেও, ওই আলেমকেই নেতা বানাইতে হবে আর শাসক বানাইতে, সেটাও জরুরি না। যেখানে নবী থাকতে রাজা চাওয়া হচ্ছে, তাহলে আলেম থাকতে যদি রাজা চাওয়া হয় তো সেটা কোনো দোষের কথা হইল নাকি? কোরআন শুধু পড়লে হবে না, আর হেফজও করলে হবে না, মুখস্থ করলে হবে না, আর তেলাওয়াত করে খতম করলে হবে না, আর তরজমা পড়ে ছেড়ে দিলে হবে না, একটু গভীরভাবে চিন্তা করতে হবে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে দেখে না? নবীকে বলা হচ্ছে, কারা বলছেন? বনি ইসরাইলদের প্রধানরা। তারা যদি ভুল কথা বলে, অনেক সময় ভুল প্রস্তাব হইতে পারে, ভুল প্রস্তাব হলে নবীর সাথে সাথে তাদেরকে ধমক দিবেন আর বলেন বেকুব, হ্যাঁ গুমরা, আমি নবী, আমি আমার হুকুমে জিহাদ হবে, তো তোমরা আবার রাজা কেন চাইছো? বলতেন না? বলতেন না? তাও তো বললেন না, বরং বললে যে তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম এবং আল্লাহ ওহী করেছেন এবং তোমাদের জন্য একজন রাজা নিযুক্ত করেছেন, তার নাম হচ্ছে, তার নাম শামাউন না শামউইল, ওই নবী না, তার নাম কি? তালুত। বোঝা গেল কি গেল না? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। ইবআস লানা মালিকান, আমাদের জন্য একজন মালিক, রাজা নিযুক্ত করেন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, যাতে করে আমরা আল্লাহর রাহে সশস্ত্র জিহাদ করতে পারি তার নেতৃত্বে। ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল, তখন নবী বললেন যে এই সম্ভাবনা কি আছে? হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল, যে তোমাদের ওপর যদি সশস্ত্র লড়াইকে বিধিবদ্ধ করা হয়, ফরজ করা হয়, আল্লাহ তুকাতিলু, হঠাৎ করে তোমরা বলবে যে না 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 আমরা লড়াই করতে পারবো না। মানে এই সম্ভাবনা কি আছে? কারণ তোমাদের স্বভাবটা কিন্তু এইরকম, তোমরা একরকম কথা বলবে, কালকে আর একরকম। বনি ইসরাইলদের স্বভাব নবী জানছেন। তো এই শামউইল আলাইহিস সালাম বলছেন যে এরও কি সম্ভাবনা আছে যে তোমরাও এই আবার বদ চরিত্র তোমাদের বাপদাদা পূর্বপুরুষদের মতো দেখাবে, যেমন মুসা আলাইহিস সালামের সাথে করেছে, যুগে যুগে বনি ইসরাইল এরকম করেছে যে আল্লাহ হুকুম করে দিলেন জিহাদের, আর আল্লাহ রাজাও নিযুক্ত করে দিলেন, আর কালকে বলে যে না আমাদের দ্বারা হইল না, কারণ সামনে যারা আছে তারা খুব শক্তিধর, সুতরাং তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো না, আমরা বাড়িতে বসে থাকবো। যেমন মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল কি বলেছিল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা, মুসা তুমি যাও আর তোমার আল্লাহ যাক, ফাকাতিলা, তোমরা উভয়ে লড়াই করো, ইন্না হাহুনা কায়েদুন, আমরা বসে বসে দেখছি, যখন তোমরা জিতে যাবে, জয়যুক্ত হবে, আর যখন দেখবো যে দুশমনরা পরাজিত হয়েছে, তখন আমরা শহরে ঢুকে যাব। কথা বোঝা গেছে? তো বনি ইসরাইলদের তো এই বদ চরিত্র এটা ছিলই। তাই বললেন নবী আলাইহিস সালাম যে এটা কি সম্ভাবনা আছে যে তোমরা ওই রকম করবে? তখন তারা বলল ওয়ামা লানা আল্লা নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদের কি এমন হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না? কোন বাধাটা আছে? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, অথচ আমাদেরকে আমাদের বাড়ি ঘর থেকে আর আমাদের সন্তান সন্ততি থেকে বিতাড়িত করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে বিশাল একটা ইতিহাস আছে, যে ইতিহাসের দিকে এই সংক্ষিপ্ত কথাগুলিতে ইঙ্গিত করা হয়েছে, ঠিক না? ইতিহাস কি ছিল? মুসা আলাইহিস সালামের পরে দীর্ঘ সময় চলে যায় বনি ইসরাইলদের ওপর, আর তারপর যুগের আবর্তন বিবর্তনে এদের ইমানে কমজোরি চলে আসে, আর বিভিন্ন পাপে তারা জড়িয়ে যায়।
তখন আল্লাহ রাব্বুল তাদের পাপের কারণে জালেম শাসককে তাদের উপর চাপিয়ে দেন, জালেমের জুলম শুরু হয় আর অবিচার শুরু হয়। আর তখন তারা তাদের দেশকে দখল করে নেয়, এই জালেমরা দখল করে নেয়, আর এদের বাড়ি ঘর দখল করে নেয়, এদের ছেলে মেয়েদেরকে দাস দাসীতে পরিণত করে, আর এরা বাড়ি থেকে দেশ থেকে নির্বাসিত হয়ে যায়। তারপরে এরা কি করলো, এই নবী শামাউন আলাইহিস সালাম বা শামউইল আলাইহিস সালামের কাছে দরখাস্ত করলো যে আর কতদিন জুলুম বরদাস্ত করে থাকবো, আর কতদিন এরকম অসহায় আমরা থাকবো, কতদিন আমরা নির্বাসনের জীবন কাটাবো বিতাড়িত হয়ে মাতৃভূমি থেকে, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করে দেন, তাহলে আল্লাহ রাস্তায় লড়াই করি, আর তারপরে মাতৃভূমিতে নিজের বাড়ি ঘরে যাতে করে ফিরে যেতে পারি, আর আমাদের ছেলে মেয়েদেরকে যাতে করে উদ্ধার করতে পারি, জি যারা গোলামি। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতঃপর যখন তাদের উপর সশস্ত্র লড়াই ফরজ করে দেওয়া হইল, তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, অল্প কিছু সংখ্যক লোক ছাড়া বাকিরা সবাই উল্টো দিকে মুখ ফিরিয়ে নিল, বলে না 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 পারবো না, না না পারবো না আমরা লড়াই করতে। দেখলে যেই সম্ভাবনার কথা বলছিলেন নবী, জানছেন জাতির কথা, কারণ ডাক্তার রুগীর কথা বেশি বুঝে না, রুগীর চেহারা দেখলে বুঝে, রুগীর গায়ে একটু হাত দিলে বুঝে, ঠিক না? তো এইরকম আম্বিয়া রসুলগণ হচ্ছে রুহের কলবের সবচেয়ে বড় ডাক্তার তারা। তো যা বলেছিলেন তাই ঘটলো। আল্লাহু আলিমুম বিযালিমিন, আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক জ্ঞানী। এরা যখন পিছপা হয়ে গেল, লড়াই করতে রাজি হচ্ছে না, তখন তাদের নবী আলাইহিস সালাম বললেন, ওয়াকাল লাহুম নবিয়ুহুম, তাদের নবী তাদের উদ্দেশ্যে বললেন, ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালিকান। আরে ঘটনা হচ্ছে একটু আগে কিছু বর্ণনা, এই যে তাদের পিছপা হওয়ার আগে তাদের যে প্রথম তলব ছিল সেটা কি, যে আমাদেরকে একজন রাজা দেন, তাহলে ওই রাজার নেতৃত্বে আমরা কি করব, লড়াই করব। তো নবী তখন বললেন, আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ ওহী করলেন যে ঠিক আছে, তাদের মাঝে একজন যুবক আছে, শরীরে খুব শক্তি তার, আর বডি তার সুঠাম, আর তার বিদ্যা বুদ্ধি তো সে সবসাইতে শ্রেষ্ঠ তাদের সমাজে, তাকে আমি রাজা বানালাম, তুমি তাদেরকে বলে দাও যে আল্লাহর পক্ষ থেকে রাজা নিযুক্ত করা হয়েছে কাকে, তালুতকে। ওয়াকাল লাহুম নবিয়ুহুম, তাদের নবী বললেন, ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালিকান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে তোমাদের উদ্দেশ্যে রাজা নিযুক্ত করেছেন। কালু, তখন তারা বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, আমাদের ওপর তার কি করে রাজত্ব হইতে পারে? আরে সে কি করে রাজা হইতে পারে? আমরা হচ্ছি শ্রেষ্ঠ বংশের, আমরা হচ্ছি সমাজপতি, আমরা হচ্ছি ধনী, হ্যাঁ আমরা হচ্ছি বিচক্ষণ ইত্যাদি বলে অহংকার প্রদর্শন করলো। বলে না না, এই যুবক, এখনো যুবক পোলাপান, একে আবার রাজা বানানো হইলো কি করে? অনেকের এইসব কথা আছে না নেই? হ্যাঁ, এর বয়স তো মাত্র 30-35, কি করে রাজা হইতে পারে? আরে আপনাকে এইসব কে বলতে বলেছে? হ্যাঁ, এইসব আপনার বললে লাভটা কি? আপনার নিজের লাভ আছে না কারো লাভ করে দিতে পারছেন? এই যে মন্তব্য মানুষের করে কোনো লাভ নেই। মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে যাতে আপনার দিন দুনিয়ার কোনো লাভ নেই সেটা পরিত্যাগ করা। আমরা মন্তব্য করতে খুব পটু, ঠিক না? কিন্তু এই মন্তব্য দিয়ে দুনিয়ার যদি একটা রিয়াল হাসিল হয়, হালাল রুজি, তাও একটা ভালো, অথবা একটা নেকি যদি আখেরাতের কাজে আসে, আমল নামায় আসে, তাও একটা ভালো, আনি সেটা, এটা সার্থক। কিন্তু না একটা নেকি হলো আর না একটা হালাল রিয়াল হলো, তাহলে এরকম মন্তব্য করে লাভ কি? এরকম স্ট্যাটাস দিয়ে লাভ কি? এইরকম ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে আর এতে শেয়ার করে লাভ কি? আপনার লাভ আছে? ফিতনার যুগে বেঁচে থাকুন, এসব ফিতনাতে কোনো লাভ নেই। নিজের রুজির সংরক্ষণ করেন, হালাল রুজির ফিকির করেন, আর আখেরাতের সম্বল নেকির ফিকির করেন, গুনাহ কমাবার ফিকির করেন, যে পাপের বোঝা আছে, পাপের বোঝা নামাবার ফিকির করেন। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ওরা বলল, ওই জাতি, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, আমাদের ওপর তার রাজত্ব কি করে হইতে পারে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, অথচ আমরা তার চাইতে বেশি রাজত্বের অধিকারী, আমরা বেশি হক রাখি। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, আর তাকে ধন সম্পদের প্রাচুর্য দেওয়া হয়নি। তাহলে এই জাতির, বনি ইসরায়েলদের একটা ধারণা ছিল, যার কাছে বেশি পয়সা আছে সে রাজা হবে, যে বেশি ধনাঢ্য, ধনকুব যে বেশি, সে কি হবে? দেশের শাসক হবে। কথাটা ভুল। পয়সা দিয়ে
কাছের মানুষের সাথে পরিচিত হওয়া যায়, সারা দুনিয়ার মানুষের সাথে পরিচিত হওয়া যায় না, কিন্তু এলেম দিয়ে সারা বিশ্ববাসীর কাছে পরিচিত হওয়া যায়। এই এলেমে আর পয়সাতে, এলম আর মালে পার্থক্য। আমার কথাটা বুঝছেন না? যদি খুব পয়সাওয়ালা হন, কে চেনে আপনাকে? আপনার এলাকার লোক, থানার লোক, ডিস্ট্রিক্টের লোক, না বাংলাদেশের লোক চেনে যে আমাদের দেশে খুব ধনী, ঠিক না? বাকি কে চেনে? তারপরে বহু শত্রু আপনার আছে, হিংসা বিদ্বেষ আছে। কিসের জন্য? যে আপনার পয়সা থেকে ভোগ করতে পায় না, সেই আছে না নেই? যদি খাওয়ান, নুন খাওয়ান, তাহলে গুণ গাইবে, না হইলে আপনার দুশ্মন আপনার বাড়ি ডাকাতি করার চেষ্টা করবে, তাই না? কিন্তু এলেমের দ্বারা যদি আপনি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারেন, এলেমের দ্বারা যদি আপনি বিস্তার লাভ করতে পারেন মানুষের মাঝে, তাহলে এলেমের চর্চা আপনার সারা দুনিয়ায় হবে এবং এলেম থেকে কেউ ডাকাতি করার চেষ্টা করবে না, বরং উপকৃত হওয়ার চেষ্টা করবে। যে এর এলেম থেকে, সে দুনিয়ার এলেম হোক আর দিনের এলেম, এর কাছ থেকে কিছু শিখি, এর কাছে কিছু টেকনোলজি আছে, এর কাছ থেকে শিখি, অথবা এর কাছে কি কোরআন সুন্নাহর এলম আছে, তার কাছ থেকে কিছু শিখি, এর কাছে কিছু বিদ্যা বুদ্ধি আছে, তাদের থেকে আমরা উপকৃত হই। শত্রুতা করবে না, শত্রুতা করে কিছু লাভও নাই। এলেম কেড়ে ডাকাতি করার নাই, যে মাল টাকা পয়সার মতো ডাকাতি করে রাতের অন্ধকারে নিয়ে যাবে, ঠিক না? ও এসে বসতে হবে, শিখতে হবে, তাহলে এলেম পাওয়া যাবে। বোঝা গেছে না? জি হ্যাঁ। তো এলেম বাড়াবার চেষ্টা করেন, আর মাল যতটা ভাগ্যে আছে আসবে, সামান্য চেষ্টা করলেই হয় দুনিয়া চলার জন্য। তো এই লোকেরা ভেবেছিল যে আমাদের কাছে পয়সা বেশি, আমরা রাজা হইলাম না। আর এই নবী কি করলো রে? একটা গরিব মানুষকে রাজা বানিয়ে দিল। গরিব মানুষ, সেই জন্য ওকে রাজা হইতে দেবে না এরা। খালা, তখন নবী বললেন, ইন্নাল্লাহ ইস্তাফাহু আলাইকুম, আল্লাহ তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন। আল্লাহ বাছাই করেছেন যে তালুত রাজা হবে, তোমরা কেউ রাজা হবে না। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে, কিসের ভিত্তিতে রাজা নির্ধারণ করলেন? কেন আল্লাহ বেশি পয়সাওয়ালাকে, ধনাঢ্যকে রাজা বানাইলেন না? এই লোককে কেন রাজা বানাইলেন, একটা যুবক মানুষকে? বলছেন আল্লাহ তাকে সমৃদ্ধ করেছেন। ওয়াজাদাহু, আল্লাহ তাকে সমৃদ্ধ করেছেন। জাবাস্তা ফিল ইলমে, কিসের ক্ষেত্রে? জ্ঞানের ক্ষেত্রে, বিদ্যার ক্ষেত্রে, ওয়াল জিসমে, আর দৈহিক শক্তির ক্ষেত্রে। কারণ দেশ পরিচালনার জন্য যেমন বিচক্ষণতা, বিদ্যা বুদ্ধি লাগবে, তেমন শরীরে বাহাদুরি লাগবে, সাহস লাগবে। যে কোনো দুশ্মনের বিরুদ্ধে ডেটে দাঁড়াইতে হবে, এই সাহস লাগবে। সাহস না হলে দেশ চালানো যায় না। জি হ্যাঁ। যার ফলে এই দুটো গুণ যখন আছে এর মধ্যে সবচেয়ে বেশি, তখন রাজা হওয়ার হককে রাখে, এই তালুত রাখে, তোমরা কেউ রাখো না। আল্লাহ ইউতি মুলকাহু মাইয়াশা, আর আল্লাহ যাকে চান তার রাজত্ব দিয়ে থাকেন। আল্লাহ ওয়াসিউন আলিম, আল্লাহ প্রাচুর্যময় এবং আল্লাহ সর্বজ্ঞ, সব কিছু জানেন। তারপরে মাঝখানে একটু কথা আছে, সংক্ষেপ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে থেকে বয়ান করছেন। মাঝখানে কি আছে? ওরা চ্যালেঞ্জ করলো যে ঠিক আছে, আপনি বলছেন, তো এই আল্লাহ যে নিযুক্ত করেছেন এই তালুতকে রাজা, এর কোনো দলিল প্রমাণ আছে না? আপনার মৌখিক কথা বিশ্বাস করব? দেখেন কত বেয়াদব বনি ইসরাইলরা, নবীর কথা, মৌখিক কথা বিশ্বাস করবে না। নবীর মৌখিক কথা, অথচ নবীর কথা দলিল, নবীর কথা হচ্ছে দলিল। আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, না না, আপনি কিছু দলিল প্রমাণ, নিদর্শন, আলামত দেখান, যদি কিছু মুজিজা দেখাইতে পারেন, হ্যাঁ, তাহলে আমরা মেনে নেব যে হ্যাঁ আল্লাহ আসলে হুকুম করেছেন যে তালুতি রাজা হবে, আর কেউ রাজা হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী দোয়া করেন, আল্লাহ, এই জাতি বনি ইসরাইল তো কোনো মুজিজা চাইছে, কোনো স্পষ্ট দলিল প্রমাণ চাইছে, তালুত কি করে রাজা হইল। তো আল্লাহ বলছে ঠিক আছে, আমি দলিলও দেখিয়ে দিচ্ছি, নবীর মুজিজাও দেখিয়ে দিচ্ছি। মুজিজা কি শোনেন। এখন বলছেন নবী আলাইহিস সালাম, ওয়াকাল আল্লাহুম নবীহুম, তাদের নবী বললেন, ইন্না আয়াতা মুলকিহি, তার রাজত্বের নিদর্শন মানে মুজিজা। নিদর্শন হচ্ছে যা দিয়ে প্রমাণ করা যায় হাক্কানিয়াত, যা দিয়ে নবীর সত্যতা প্রমাণিত হয়। জি হ্যাঁ, আয়াত দুই রকম, আয়াতে কৌনিয়া, আয়াতে শারঈয়া। কৌনিয়া সৃষ্টিগত আয়াত, মুজিজাগুলি অসাধারণ কিছু আল্লাহ করিয়ে দেখালেন, এটা হচ্ছে সৃষ্টিগত নিদর্শন। আর একটা হচ্ছে আয়াতে শারঈয়া, শরীয়তের আয়াত, বিধিবিধান, হুকুম আহকাম আল্লাহর পক্ষ থেকে। অনেক সময় হুকুম আহকাম মানতে রাজি হয় না, তখন আল্লাহ অসাধারণ কিছু নবী রসুলগণকে দিয়েছেন, তাতে ওরা কি হয়েছে? সোজা হয়েছে। জাদুঘররা তো জানছিল শরীয়তের হুকুম, মুসা আলাইহিস সালাম যে কি বলছেন শরীয়তের বিধিবিধানের কথা জানছিল, কিন্তু মানতে রাজি হচ্ছিল। কিন্তু জাদুঘররা যখন মুসা আলাইহিস সালামের লাঠির মুজিজার কাছে পরাজিত হইল, তখন সোজা হয়ে গেল।
আর সকালবেলা দুশ্মন হয়ে এসেছিল, হ্যাঁ, কম্পিটিশন আর প্রতিযোগিতা করে মুসা আলাইহিস সালামকে হারাবার জন্য, আর সন্ধ্যাবেলা আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়ে মুসা আলাইহিস সালামের ভক্ত হয়ে গেল। হলো না, হলো না? জি। সকালবেলা ফেরাউনের পক্ষ থেকে এসেছিল, আর সন্ধ্যা হইতে হইতে কয়েক ঘন্টার মধ্যে ফেরাউনের শক্ত দুশ্মন হয়ে গেল। ফেরাউনের কাছে জানের কুরবানি করে দিল, কিন্তু ঈমান হারাইতে রাজি না। এর নাম হচ্ছে ঈমান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের নবী বলল, ইন্না আয়াতা মুলকিহি, এই তালুতের রাজত্বের নিদর্শন হচ্ছে আইয়াতিয়াকুমুত তাবুত, তোমাদের কাছে একটা সন্দুক আসবে, বক্স, একটা বাক্স আসবে, ফিহে সাকিনাতুম মির রাব্বিকুম, যাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রশান্তির ব্যবস্থা রয়েছে, মনের শান্তি। এতে কি রয়েছে? তোমাদের মানসিক মনের শান্তি রয়েছে। হ্যাঁ জি, অনেক কিছুতে মনের শান্তি রয়েছে। যেমন আল্লাহর জিকিরে কি রয়েছে? মনের শান্তি রয়েছে। কোরআনে তেলাওয়াতে কি আছে? মনের শান্তি আছে। তওবা ইস্তেগফার, জিকির আজকার, মনের শান্তি আছে। নামাজ পড়লে যত বালা মুসিবত, নামাজ পড়েন, দীর্ঘ সেজদা করেন, নির্জনে আল্লাহকে ডাকেন, মনের শান্তি আছে না নেই? এইরকম বেশ কিছু জিনিস আছে। এছাড়াও যাতে মনের শান্তি রয়েছে। আম্বিয়া রসুলগণের পরিত্যক্ত কোনো কিছু যদি পাওয়া যায়, আর সেটা নিশ্চিত হয়, শুধু গল্প হলে হবে না যে লোকেরা বলছে যে এটা নবীর চুল মোবারক, হ্যাঁ, নবীর এটা মোবারক জামা, এটা নবী কদমে রসুল, না না না, এগুলো সব জালিয়াতি। কি প্রমাণ এদের কাছে? কারণ এসব ধর্ম ব্যবসা চলছে, বিনা পুঁজির ব্যবসা চলছে, বুঝছেন না? বুঝছেন না? সুতরাং এসবের পিছনে পড়লে চলবে না। কিন্তু যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা জানতেন যে এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা হচ্ছে জামা বা এটা হচ্ছে তরবারি, এগুলিতে তাবাররুক প্রমাণিত। নবী রসুল ছাড়া আর কারো কোনো কিছুতে তাবাররুক নেই। বরকত হাসিল করা নবী রসুলগণের পরিত্যক্ত বস্তুতে রয়েছে, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত রয়েছে। কোরআনের এই আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের থেকে বেশ কিছু দলিল প্রমাণ রয়েছে। নবী ছাড়া অন্যর ক্ষেত্রে যে তাবাররুক, এটা হচ্ছে যারা শিরিককারী, বেদাতকারী মুসলিম, তাদের লক্ষণ। সুতরাং পীর সাহেব উজু করছে, তার পানিতে তাবাররুক হাসিল করছে। পীর সাহেব পান খেয়ে খেয়ে পিক ফেলছে, পিকগুলি ধরে নিয়ে গায়ে মাখছে আর তাবাররুক হাসিল করছে। আর কাশপোটা ফেলছে, তাও মাখছে, আউযুবিল্লাহ। আর তারপরে পীর সাহেবের পা ধুয়ে পানি খাচ্ছে, পীর সাহেবের পায়ে ঝুঁকছে, কদমবুসি করছে, ইত্যাদি ইত্যাদি বহু কিছু করছে। এই সব তাবারুক হচ্ছে শিরকি, না হয় বেদাতি। তাবারুক শিরকি রয়েছে, তাবারুক বেদাতি রয়েছে, তাবারুক উপর আবার বিস্তারিত আলোচনা রয়েছে একাধিক। আর তাবারুক শরঈ রয়েছে, শরীয়ত সম্মত তাবারুক হচ্ছে নবী রসুলগণের যদি কোনো কিছু হয় সেগুলিতে বরকত রয়েছে। এছাড়া স্থানে বরকত রয়েছে, কিন্তু আমার আপনার খেয়াল খুশি না কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণ হইতে হবে? কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণ হইতে হবে। মক্কায় বরকত নেই, মদিনায় বরকত নেই, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে বরকত নেই। আল্লাযী বারাকানা হাওলাহু, আল্লাহ বলেছেন ফিলিস্তিনে বরকত আছে। তাহলে বরকত আছে, হ্যাঁ, বরকতে জামানি আছে, বরকতে মাকানি আছে, স্থানগত হয়ে গেল। জামানা কালগত বরকত, রমজানে বরকত নেই, বরকত আছে না? রাতের শেষ তৃতীয় অংশে বরকত নেই, দোয়া কবুল হয় কি হয় না? তাহলে বোঝা গেল যে জামানাতে বরকত আছে, ঠিক না? শুক্রবারে বরকত নেই, শুক্রবার দিন তো বরকত আছে। শুক্রবার আসর থেকে মাগরিব, এটা ফজিলতের সময় নয়, দোয়া কবুল হওয়ার সময় নয়, বরকতের সময় নয়। জি হ্যাঁ, তাহলে বরকতে জামানি আছে, বরকতে মাকানি আছে, তারপর বেশ কিছু বস্তু আছে, তাতে বরকত আছে। এই বরকতের কিছু আল্লাহ পাঠিয়ে দিলেন। সেগুলি কি ছিল? মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের পরিত্যক্ত যেসব বস্তু ছিল তা একটা সন্দুকে রাখা ছিল, যেটা বনি ইসরায়েলদের বিরুদ্ধে যখন কাফের শক্তিরা লড়াই করেছিল তখন এই বনি ইসরায়েলদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেছিল, দখল করে নিয়ে চলে গেছিল। সেটা আল্লাহ ফিরিয়ে দিলেন, তালুতের বাড়ির গেটে এসে হাজির ওই সন্দুক, ওই বাক্স এসে হাজির। কারা হাজির করলেন? ফেরেশতারা নিয়ে এসে হাজির করে দিলেন। ফেরেশতারা মুহূর্তের মধ্যে নিয়ে এসে হাজির করে দিলেন। আল্লাহ বললেন আল নবীকে যে ওদেরকে বলো যে তোমরা তালুতের বাড়ির কাছে দাঁড়িয়ে থাকো, আর যেই বাক্স তাবুত তোমাদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেছে ওই জালেম কাফেররা, সেই বাক্স কোথায় তারা লুকিয়ে রেখেছে তোমরা জানো না। তাদের বাড়ি থেকে উড়ে চলে আসবে ফেরেশতারা নিয়ে, তাহমেল হুল মালাইকা,
নিয়ে আসার পরে তালুত যে রাজা যাকে নিযুক্ত করেছেন আল্লাহ, তার গেটের সামনে আল্লাহ হাজির করে দিবেন। তারপরে মানবে কি মানবে না তালুতকে রাজা? আল্লাহ বললেন হ্যাঁ যে এটা মানতে হবে। তখন তারা বলে হ্যাঁ এইটা যদি দেখিয়ে দেওয়া হয় তাহলে মানবো। ঠিক আছে, আল্লাহ দেখাই দিলেন। এখন শোনেন, আল্লাহ বলছেন ইন্না আয়াতা মুলকিহি, তালুতের রাজত্বের দলিল হচ্ছে আইয়াতিয়াকুম তাবুত, তোমাদের কাছে এই বাক্স চলে আসবে, ফিহে সাকিনাতুম মির রাব্বিকুম, যাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে শান্তির ব্যবস্থা রয়েছে, বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন, আর তাতে মুসা আলাইহিস সালামের বংশ আর হারুন আলাইহিস সালামের বংশের যা পরিত্যক্ত বস্তু তাও রয়েছে কিছু। তাহমেলুহুল মালায়েকা, যেই তাবুতকে, যে বাক্সকে ফেরেশতারা বহন করে নিয়ে আসবে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম, নিশ্চয়ই এতে রয়েছে তোমাদের জন্য স্পষ্ট নিদর্শন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও। জি, চলে আসলো তাবুত এসে হাজির। এতে বরকতের সাথে সাকিনা, শান্তি রয়েছে। জিহাদ যখন চলবে তখন শরীরের শক্তির সাথে সাথে মানসিক শক্তির প্রয়োজন। মনোবলটা হচ্ছে সবচেয়ে বড় বল, ঠিক না? যদি মুসা আলাইহিস সালামের আর হারুন আলাইহিস সালামের পরিত্যক্ত বস্তু এ বাক্স জিহাদের ময়দানে থাকে আর তোমরা লড়াই করো, তো মানসিক শক্তি বাড়বে না বাড়বে না? মনোবল শক্তিশালী হবে না হবে না? এটাকে বলা হয়েছে মনের শান্তি। কারণ সবসময় এটাকে উদ্ধার করার চেষ্টা করবে। যখন ওদের বাড়ি থেকে আল্লাহ তালুতের ঘরে পৌঁছে দিয়েছেন, আর এটা জিহাদের ময়দানে এ বাক্সকে আমরা রেখেছি, সুতরাং এইটা রক্ষা করার জন্য জান মাল সব কিছুর কোরবানি আমরা করব। জি, মনের শান্তি, একটা মনোবল বৃদ্ধি পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন। তারপরে জিহাদের জন্য রওনা হইলেন তালুত। ফালামা ফাসালা তালুত বিল জুনুদ, যখন রওনা, ফাসালা মানে রওনা হওয়া, যখন রওনা হলেন তালুত বিল জুনুদের সেনাবাহিনীকে নিয়ে, কালা, তখন তিনি বললেন যে দেখো আল্লাহ কিন্তু তোমাদের এখন একটা পরীক্ষা করবেন, পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, পাশ করতে হবে। ইন্নাল্লাহ মুবতালিকুম বিন্নাহার, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটা নহর দিয়ে পরীক্ষা করতে চান। সামনে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সামনে একটা নদী পড়বে, ওই নদী পার হইতে হবে, আর তোমাদের প্রচণ্ড পিপাসা লাগবে, নদীতে গিয়ে পানি খাওয়া চলবে না। পিপাসা লাগবে, নদী থেকে পানি খাওয়া চলবে না। পানি খেলে হেরে যেতে হবে, অচল হয়ে যাবে। মানুষ বেশি খাওয়ার পরে কি হয়ে যায়, আর বিশেষ করে বেশি ক্ষুধার পরে যদি খান তো আরও অচল হয়ে যান, ঠিক না? বেশি পিপাসার পরে পানি খেয়ে বেকার হয়ে গেছে সব। আল্লাহ পরীক্ষা ফেলে দিয়েছে, পানি খাওয়া যাবে না। খুব পিপাসা লেগেছে তো একটা কাজ করি, এক অঞ্জলি নিয়ে শুধু একটু, ব্যাস এক ঢোকের বেশি না, মন ভরে পানি খেতে পারবে না। আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করতে চান একটি নহর, একটি নদীর মাধ্যমে। ফামান শারিবা মিনহু, যে ওই নদী থেকে পান করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত হইতে পারবে না, মানে সেনাবাহিনীতে আসতে পারবে না, লড়াই করতে পারবে না। অমাল্লাম ইয়াতামহু, আর যে স্বাদ গ্রহণ করবে না, পানি মুখে নিবেই না, ফাইন্নাহু মিন্নি, সে আমার দলের। যদি এত পিপাসা লেগে, তারপরেও আল্লাহ নিষেধ করেছেন, পরীক্ষা ফেলেছেন, এই পানি খেলেই হেরে যাব, পানি খেলেই হিম্মত থাকবে না লড়াই করা, সুতরাং পানি খাবো না, পানি পান করব না, সে আমার দলে থাকবে। তালুত বললেন ইল্লা মানি তারাফা গোরফাতাম বিয়াদে, তবে কেউ যদি হাতের এক অঞ্জলি নিয়ে এইভাবে একটা ঢোক পানি পান করে, নদী থেকে, নদীতে মুখ লাগিয়ে পানি খেতে পারবে না, বড় এক অঞ্জলি নিয়ে একটু পানি খেয়ে কোনো রকম করে মুখটা শুকিয়ে যাচ্ছে ভিজিয়ে নেবে, তাহলে চলবে, এটার পারমিশন আছে। ফাশারিবু মিনহু, নদী দেখে আর পিপাসার তাড়ো নাই, সকলেই পানি পান করে নিল। ইল্লা কালিলা মিনহু, অল্প কয়েকজন ছাড়া, অল্প কিছু লোক ছাড়া। তাদের সংখ্যা ছিল 313 জন, বদরের মুজাহিদিনদের সংখ্যার সমান। কতজন বদরে ছিলেন? 313, মাত্র 313 জন এখন কাজের যোগ্য, এরা লড়াই করতে, বাকিগুলো সব ফেল। কয়েক হাজার সেনাবাহিনী সব হচ্ছে ফেল, ওখান থেকেই ফিরছে, আর তাদের ক্ষমতা থাকলো না শরীর লড়াই করার। আল্লাহ বলছেন ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহু, যখন তারা নদী পার করলো, তালুত এবং তার সাথে যারা ঈমানদার ছিল, কালু, তখন সাথী সঙ্গীরা, ওরা যারা পানি পান করে নিয়েছিল, তারা বলল লা তাকাতা লানা ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, দেখছি হাজার হাজার সেনাবাহিনী
বিশাল সেনাবাহিনী, আর জালুত অত্যন্ত শক্তিধর আর অনেক উঁচা মানুষ, উঠাম মানুষ। এই প্রধান সেনাপতি এই জালুত কাফের রাজাকে, নেতাকে, সেনাপতিকে দেখে আর এদের অসংখ্য সেনাবাহিনী দেখে এদের অবস্থা খারাপ হয়ে গেছে। বলছে আমরা আর পারবো না লড়াই করতে, যেহেতু পানি আগে খেয়ে নিয়েছে। আল্লাহ বলছে পানি খেলে আর লড়তে পারবেন না। ঠিকই হইল, নদী পার করার পরে বলছে আমাদের দ্বারা আর হইল না। বলছে লা তাকাতা লানা আল-ইয়াওমা, আজকে আমাদের কোনো ক্ষমতা নেই বেজালুত ও জুনুদি, জালুত আর তার সেনাবাহিনীর সম্মুখীন হওয়ার, মুখোমুখি হওয়ার, এদের সামনে দাঁড়াবার ক্ষমতা নেই। কাল আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, কিন্তু যাদের এই বিশ্বাস ছিল যে তারা আল্লাহর সাথে অবশ্যই সাক্ষাৎ করবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, আল্লাহর ভয় ছিল, তারা বলল দেখো এ কথা কেন বলছো তোমরা, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা বিইযনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। তোমরা কম সেই জন্য, ওরা বেশি সেই জন্য। আরে এইরকম মানব জাতির ইতিহাসে কত শত এইরকম রণক্ষেত্র হয়েছে যেখানে বড় বড় সেনা দলের ওপর ক্ষুদ্র সেনাদল জয়যুক্ত হয়েছে। সুতরাং তোমরা পিছপা হইও না। নসিহত করলো কিন্তু তারা শুনলো না, কারণ পানি খেয়ে নিয়েছে যে আগেই ফেল হয়ে গেছে সব। বললেন তারা কাম মিন ফিয়াতিন কালিলাহ, কত শত, কাম খাবরিয়া, এটা কত শত সেনাদল, অল্প কত স্বল্প সেনাদল, গালাবাত ফিয়াতান কাসীরা, বহু বড় সেনাদলের ওপর জয়যুক্ত হয়েছে বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছাই, আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সুতরাং ধৈর্য সহকারে লড়াই করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন যে সশস্ত্র লড়াইয়ের কাফেরদের মুখোমুখি হওয়ার জন্য আকাঙ্ক্ষা করবেন না, মানে শখ করে যাওয়ার দরকার নেই, কিন্তু যখন মুখোমুখি হয়ে গেছো ফাসবুতু, তাহলে অটলতা প্রমাণ করো, সুদৃঢ়তা প্রমাণ করো যে আর পিছপা হব না। তারপরে বলছেন ওয়ালাম্মা বারাজুলে জালুত ও জুনুদিহি, যখন তারা জালুত আর তার সেনাবাহিনীর মুখোমুখি হইল বা সম্মুখীন হইল, এখন লড়াই শুরু হচ্ছে। লড়াইয়ের পূর্বে সুন্নত হচ্ছে কোরআনী নির্দেশ এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি জিহাদের সুন্নাহ। আর বদরের যুদ্ধেও হাদিস আপনাদের জানা, সহিহ বুখারীতে রয়েছে, যুদ্ধের আগে কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহর কাছে খুব বেশি দোয়া করবে। জি, তারা দোয়া করতে লাগলেন সম্মুখীন হওয়ার আগে কাফেরদের, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আমাদের প্রতিপালক আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও, আফরাগা মানে ঢেলে দাও, ওয়া সাব্বিত আকদামানা আমাদের পদগুলিকে সুদৃঢ় করো, প্রতিষ্ঠিত করো, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন আর কাফের জাতির ওপর আমাদেরকে বিজয় দান করো, সাহায্য করো। লড়াই শুরু হয়ে গেল, 313 জন মাত্র লড়াই করলো, বাকি তো সব বেকার ফালতু হয়ে গেছে পানি পান করে। ফাহাজামুহুম বিইযনিল্লাহ, এই কাফের সম্প্রদায়কে আল্লাহর হুকুমে তারা কি করলো? পরাজিত করলো। হাজিমা মানে পরাজিত করা, পরাস্ত করলো। ওয়া কাতালা দাউদ ও জালুতা, এই তালুত যে রাজা ছিলেন, এই রাজার অধীনে একজন সেনাপতি ছিলেন দাউদ আলাইহিস সালাম, যিনি একজন যুবক মানুষ, 18-20 বছর কোন কোন তাফসীর রিওয়ায়াতে রয়েছে বয়স ছিল। আর পরে সাধারণত সমস্ত নবীরা নবুয়ত পান কত বছর বয়সে? 40-এ। পরে তিনি নবী হয়েছেন, তখন পর্যন্ত নবী তিনি হননি। একজন সাধারণ মানুষ হিসাবে জিহাদ ফি সাবিলিল্লাহ এই 313 জনের একজন ছিল। কিন্তু দাউদ আলাইহিস সালামকে যে আল্লাহ শক্তি দিয়েছিলেন লড়াইয়ের, জালুতকে কেউ মারবে কেউ সাহস করেনি, একমাত্র দাউদ আলাইহিস সালাম তিনি জালুতের ওপর এমন হামলা করলেন যে জালুতকে একেবারে হত্যা করে ফেললেন। জি হ্যাঁ, তাই আল্লাহ কোরআনে এই বিষয়টি বিশেষ করে বর্ণনা করছেন, ওয়াকাতালা দাউদ ও জালুতা, দাউদ আলাইহিস সালাম জালুত যে কাফের রাজা ছিল তাকে হত্যা করে ফেললেন, হত্যা করলেন। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা, তারপরে আল্লাহ কি করলেন? কিছুদিন পরে তালুতের জামানা শেষ হয়ে গেল, দাউদ আলাইহিস সালাম নবীও হইলেন, আর তার সাথে সাথে রাজা ও বাদশাহ হইলেন। বলছেন ওয়া আতাহুল্লাহুল মুলকা, আল্লাহ তাকে রাজত্ব দান করলেন দাউদ আলাইহিস সালামকে, অল হিকমাতা এবং প্রজ্ঞা দান করলেন, মানে হিকমা এর সাথে মুলকের সাথে নবুয়াত, এখানে হিকমা মানে তাহলে হচ্ছে নবুয়াত, ওহির জ্ঞান দান করলেন, মানে নবী করলেন। ও আল্লামাহু মিম্মা ইয়াশা, আর যা কিছু চাইলেন আল্লাহ তাকে শিক্ষা দান করলেন ওহির মাধ্যমে। তারপরে আল্লাহ রাব্বুল বলছেন যে মানব জাতির ইতিহাসে এক দল আর এক দলের বিরুদ্ধে সংগ্রামে থাকবেই,
লড়াই চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত নীতিমালা হচ্ছে যে এক দলকে দিয়ে আরেক দলকে প্রতিহত করা। যদি আল্লাহ প্রতিহত না করেন, কোনো একটি শক্তিশালী দলকে সব সময় রেখে দেন, অথচ তারা জালেম, তাহলে পৃথিবীতে শান্তিতে কেউ বাস করতে পারবে না। যখনই জালেম মাথা চাড়া দিয়েছে, কিছুদিন জুলুম চালিয়েছে, অত্যাচার করেছে, আর তারপরে তাদেরকে আল্লাহ দমন করার জন্য এক দলকে তৈরি করেছেন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত নীতিমালা, সুন্নাতুল্লাহ। তাই বলছেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা বা'দাহুম বিবা'দ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিহত না করা হতো মানুষের একটি দলকে আর একটি দলের মাধ্যমে, বা'দাহুম বিবা'দ, একটি দলকে, জালেম দলকে আরেকটি দল দিয়ে যদি আল্লাহ প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদু, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, মানুষ হয়ে বাস করতে পারতো না, হিংস্র পশুর চাইতেও খারাপ হয়ে যেত। আজকে পৃথিবীতে মানুষকে খুন করার জন্য যেসব অস্ত্রের প্রতিযোগিতা করছে আজকে সারা বিশ্বে, কোনো প্রাণী করছে? হ্যাঁ, হিংস্র পশু করছে, বাঘ ভল্লুক করছে, শুকুর কুকুরে করছে, ওদেরও লড়াই হয়, কিন্তু অস্ত্র জমা করে রাখে না যে মারবো। কিন্তু মানুষকে খুন করার জন্য প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, এখন তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য সারা পৃথিবীর যারা শক্তিধর তারা রেডি হয়ে আছে। অস্ত্রের প্রতিযোগিতা চলছে, কাকে খুন করার জন্য? বন জঙ্গলের জানোয়ার খুন করার জন্য না, এ মানুষ খুন করার জন্য। জি হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল জালেমদেরকে প্রতিহত করার যদি নিজাম না রাখতেন, এই সৃষ্টিগত নীতিমালা, তো পৃথিবী অশান্তিতে ভরে যেত। ওয়ালাকিন্নাল্লাহ যু ফদলিন আলাল আলামিন, তবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের ওপর বড় অনুগ্রহকারী। তিলকা আয়াতুল্লাহ, এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলী, নাতলুহু আলাইকা বিল হক, যা সত্য সহকারে তোমাকে পড়ে শোনাচ্ছি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর নিশ্চয় তুমি রাসূলদের অন্তর্ভুক্ত, তুমিও একজন রাসূল, শেষ রাসূল, যেমন খাতামুন নবীন সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই যে রাসূলগণ রয়েছেন, আল্লাহ বলছেন, মানে যত রসুলগণ এসেছে মানব জাতির ইতিহাসে, এরা সবাই কি একই মর্যাদার? একই মর্যাদার না? একই মর্যাদার না। তিলকা রসুল, এই যে রসুলগণ, আল্লাহ বলছেন ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এদের একজনকে অপরজনের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি। এক রসুলকে আর এক রসুলের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। নবী অনেক রয়েছেন, নবীর মধ্যে আল্লাহ কিছুকে রসুলও করেছেন। হ্যাঁ জি, নতুন শরীয়ত, নতুন কিতাব তাদের নাজিল করেছেন, রসুল করেছেন। আবার রসুলদের মধ্যে আল্লাহ রাব্বুল 5 জনকে নির্বাচিত করেছেন, কি বলে? উলুল আজম মিনার রসুল, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, দৃঢ় প্রতিজ্ঞ রসুল বলে আল্লাহ তাদেরকে আখ্যায়িত করেছেন। তারা 5 জন কে? নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিয়ান। জি, 5 জন। 5 জনের মধ্যে আল্লাহ কাউকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কিনা? হ্যাঁ, কাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে শ্রেষ্ঠত্ব কাকে দান করেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বলেছেন। হ্যাঁ, ইন্নাল্লাহা কাদ ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা কামা ইত্তাখাযানি খলিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ অন্তরঙ্গ বন্ধু খলিল হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রহণ করেছেন, যেমন আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। তাহলে 5 জনের মধ্যে আবার 2 জন সবচেয়ে শ্রেষ্ঠ। জি হ্যাঁ, এই ফজিলত, আমাদের যে এই ফজিলত সম্পর্কে, শ্রেষ্ঠত্ব সম্পর্কে আলোচনা করা জায়েজ কিনা একটি মাসলা। মানে আমরা জনগণ, মুসলিম মানুষ, যদি এক নবীর ওপর আর এক নবীর শ্রেষ্ঠত্ব রয়েছে, এই কথাগুলি বলার জায়েজ না জায়েজ নয়, ঠিক না বেঠিক? নবীদের মধ্যে যদি ফজিলত জায়েজ হয়, তাহলে আলেমদের মাঝে অমুক আলেম অমুকের চাইতে বড়, এটা বলা জায়েজ কিনা? এগুলো মশলা আপনাকে জানতে হবে, কারণ মেলা শেখ আপনাদের সামনে আছে না নেই? অমুক আলেমের চাইতে অমুক আলেম বড় বলা যাবে না? ওই রকম নবীদের ক্ষেত্রেও ঢালাহারে না। জি, একটা শর্তের সাথে। ফজিলত বর্ণনা করতে গিয়ে, শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে কারো মানহানি যেন না হয়, গুরুত্বপূর্ণ কথা। বোঝা গেছে? দেখেন, নবীদের কথা এখন রাখেন, আলেম ওলামাদের কথা রাখেন। আপনার 5টা ছেলে আছে, ঠিক আছে? 5 ছেলের মধ্যে যদি একটা ছেলে খুবই ভালো,
কিন্তু এমনভাবে বলেন যাতে অন্য ছেলে ফিল করছে, অনুভব করছে যে আমাকে ছোট করা হচ্ছে। তখন বাপের উপর খুব খুশি থাকবে না? মায়ের উপর খুব খুশি থাকবে না? কখনো খুশি হবে না। তখন ওর মধ্যে বিদ্রোহ সৃষ্টি হবে, ওর বিদ্বেষ সৃষ্টি হবে, তারপর ওর হিংসা করবে, বাপ মাকেও খারাপ মনে করবে, বাপ মার কথা শুনতে চাইবে না। আপনার ছেলে আপনাকে দেখবে বা তোমার ছেলে তোমাকে দেখবে, আমরা তো তোমার ছেলেই না। করবে না? করবে না? হ্যাঁ, সুতরাং এটা জায়েজ না। এটা করাটা আপনার জ্ঞানীর পরিচয় নয়, জ্ঞানী বাপের পরিচয় নেই, জ্ঞানী মায়ের পরিচয় নেই। কিন্তু ফজিলত দেওয়া যাবে কখনো কখনো, এমনভাবে যাবে যাতে তার অনুভূতিতে আঘাত না করে, অন্য অন্য ছেলেদের অনুভূতিতে আঘাত না করে। ঠিক ওই রকমই এক আলেমকে আর এক আলেমের উপর আপনি ফজিলত দেন যে অমুক আলেম অমুক আলের চাইতে বড়, কিন্তু অন্যের মানহানি করে নেয়। কথা বোঝা গেছে? সবাই বড়, হ্যাঁ সবাই ভালো মাশাআল্লাহ, কিন্তু এক একজনের মধ্যে এক একটা গুণ থাকে। হ্যাঁ, এইরকমভাবে এমনভাবে বললেন যাতে কারো মানহানি না হয়। মানহানির পরিস্থিতি যদি থাকে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত দিতে কাউকে কোনো নবীকে নিষেধ করেছেন, এমনকি তাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করতে নিষেধ করেছেন, একটি হাদিস রয়েছে। তাহলে সেই হাদিসের মাঝে আর কোরআনের এই আয়াতগুলির মাঝে সমন্বয় যেন করে দিলাম আমি এই শর্তটা লাগিয়ে। বুঝলেন না? বুঝলেন না? এই আয়াতে বলা হয়েছে যে এক রসুলকে আর এক রসুলের উপর কি করা হয়েছে? শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। সূরা বনি ইসরাঈলে রয়েছে আয়াত নম্বর 55, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ ওয়া আতাইনা দাউদা যাবুর। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কিছু নবীকে কিছু নবীর ওপর ফজিলত দিয়েছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। স্পষ্ট কথা। ওয়া আতাইনা দাউদা যাবুর, আর দাউদ আলাইহিস সালামকে জবুর দিয়েছি। জি হ্যাঁ। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক নবীকে আর এক নবীর ফজিলত দিয়েছেন, কিন্তু অন্যের মানহানি উদ্দেশ্য নাই। কিন্তু আপনি যদি এমন বাক ভঙ্গিমা অবলম্বন করেন, এমনভাবে কথা বলছেন যাতে অন্যের কি হচ্ছে? মান সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে, তাহলে জায়েজ নাই। সেটা নবীদের ক্ষেত্রেও, সেটা আলেমদের ক্ষেত্রেও, সেটা আপনার আত্মীয় স্বজনদের ক্ষেত্রেও, মানুষের ক্ষেত্রে এমনভাবে কথা বলছেন যেন অন্যের মানহানি। যদি এভাবে বলা, মানহানি কখন? পাঁচজন মানুষ আপনার সামনে বসে আছে, এই হচ্ছে একমাত্র মানুষ, বাকিগুলো তখন কি বলবে? তাহলে আমরা জানোয়ার না? বলবে না? বলবে না? খুব খুশি হবে, এইটা মানহানি হয়ে গেল। কিন্তু এমনও বাকভঙ্গিমা আছে যেভাবে বললেন না না ওটা ফিল করবেন না, ঠিক আছে, তো ওনাকে একটু ওনার প্রশংসা করা হইলো বিশেষ একটা উদ্দেশ্যে, বা ওনার মধ্যে বেশ কিছু ভালো গুণ আছে, কিন্তু আপনাদের মধ্যে মাশাআল্লাহ ভালো গুণ আছে, ঠিক আছে না? এই মর্মে হাদিস রয়েছে। আয়াতের তাফসীরটা এতটুকু করে তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই আয়াতটা শেষ করিনি। আল্লাহ রাব্বুল বলছেন মিনহুম মান কালামাল্লাহ, এই নবী রসুলগণের মাঝে কিছু এমন আছে যাদের সাথে আল্লাহ কথা বলেছেন। স্বয়ং আল্লাহ কি করেছেন? কথা বলে। যেমন মুসা আলাইহিস সালাম। আর আরে রসুল্লাহ, আগে রসুল্লাহ বলবেন, হ্যাঁ আগে মুসা আলাইহিস সালাম। আর নবী সাল্লাল্লাহু কথা বলেননি? মেরাজে নিয়ে গিয়ে কথা বলেননি? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন তুর পাহাড়ে, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে কথা বলেছেন 7 আকাশের ওপরে। জি, ওয়ারাফা বা'দাহুম দারাজাত, এবং কতক নবীর বহু মর্যাদা উঁচু করেছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাতি, এবং মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকে সুস্পষ্ট দলিল প্রমাণ আমি দান করেছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, পবিত্র আত্মা জিবরাইল আলাইহিস সালাম দ্বারা আমি তাকে শক্তিশালী করেছি। তাকে সৃষ্টি আল্লাহ করেছেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে তার ফুকের মাধ্যমে তার মা গর্ভধারণ করেছে, এবং তাছাড়াও তার জীবদ্দশায় তাকে শক্তিশালী করেছেন। বনি ইসরাইল যখন খুন করার জন্য এসেছিল তখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে উঠিয়েছেন, এটার দিকে অঙ্কিত রয়েছে। ওয়ালাউ শা আল্লাহু মাক্তাতালাল্লাযিনা মিন বাদিহি মিন বাদি মা জাআতুল বায়িনা, আল্লাহ যদি চান তাহলে এই নবী রসুলগণের পরে যারা আপোষে মারামারি করেছে, ইখতাতালা মানে লড়াই করা, আপোষে লড়াই করা, আপোষে যারা লড়াই করেছে, মারামারি করেছে, তারা এসব করতো না। তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পরে, হেদায়েতের বাণী চলে আসার পরে, ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু মানুষের স্বভাব হচ্ছে
কি করা? মতবিরোধ করা, হ্যাঁ, মতানৈক্য লিপ্ত হওয়া। তারা ইখতিলাফ করেছে, মতবিরোধে লিপ্ত হয়েছে। ফামিনহুম মান আমানা, সুতরাং কিছু মানুষ এমন আছে যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান নিয়ে এসেছে, মুমিন হয়েছে। ওয়ামিনহুম মান কাফার, আর কিছু মানুষরা কুফরি করেছে ইখতিলাফ করে। ওয়ালাউ শাআ আল্লাহ মাকতাতালু, আল্লাহ যদি চাইতেন তাহলে তার আপোষে লড়াই করতো না, আবু জাহাল আবু লাহাবের দল তৈরি হইতো না। সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে তারা লড়াইয়ের জন্য বদর, ওহদ আর খন্দক করতে আসতো না। আল্লাহ চাইলে হইতো না, কিন্তু আল্লাহ চেয়েছেন। আল্লাহ চান না? চান না? কিন্তু আল্লাহ কি পছন্দ করেন? এই চাওয়ার পছন্দ করায় কি আছে? পার্থক্য আছে। আল্লাহ কি লড়াই করার হুকুম করেন হকের বিরুদ্ধে? আল্লাহ চাইছেন যে সব কিছু হোক, কারণ আল্লাহ যদি না চান তো আবার কিছু হইতে পারবে না। তাহলে পরীক্ষা কি থাকলো? পরীক্ষা তো থাকলো না। তাহলে আল্লাহ চান যে মানুষ স্বাধীনভাবে, আমি সৃষ্টি করেছি স্বাধীনভাবে, এই স্বাধীনতার সদ্ব্যবহার করে শতলোক হয়ে যাক, জান্নাতি হয়ে যাক। স্বাধীনতার অসৎ ব্যবহার করে জাহান্নামে চলে যাক। বাধা দেন না আল্লাহ। যে জান্নাতে যেতে চাইছে তাকেও আল্লাহ বাধা দেন না, যে জাহান্নামে যেতে চাইছে তাকেও আল্লাহ বাধা দেন না। তাহলে না পরীক্ষা হবে। কিন্তু আল্লাহ যদি আমাদের ক্ষমতাকে এমনভাবে কি করে দিতেন, এমনভাবে রেখে দিতেন যে আমাদের কোনো ক্ষমতাই নেই, আমরা যেমন এই বোতলের মতো এখানে রেখে দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত এখানে পড়ে থাকলে পড়ে থেকে যাবে, এই সরবে না। না সরবে? কিন্তু আপনারা সরে যাবেন, থাকবেন না, কিছুক্ষণ পরে আপনারা কেটে পড়বেন, ঠিক না? আপনাদেরকে যদি আল্লাহ এরকম করে দিতেন তাহলে তো ক্ষমতা ছিল না আপনাদের কিছু। আল্লাহ এরকম করলে পরীক্ষা কি? জান্নাতি আল্লাহ এমনভাবে বানিয়ে দিয়েছে জাহান্নামে যেতেই পারবেন না, জাহান্নামের কাজই করতে পারবেন না। বা এমনভাবে করে সৃষ্টি করে দিয়েছেন যে ও জাহান্নামেরই কাজ হবে, ও জান্নাতের কাজ ওর দ্বারা হবেই না। তাহলে ও স্বাধীনতাই তো ছিনিয়ে নিয়েছেন, তো পরীক্ষা কিসের আবার? আল্লাহ তো পরীক্ষার জন্য দুনিয়ার জগতে পাঠিয়েছেন, এটা দারুল ইমতিহান, পরীক্ষার জগৎ। তাই আল্লাহ রাব্বুল আলামিনের এই দুটো ভাষা মনে রাখবেন। জি হ্যাঁ, একটা হচ্ছে আল্লাহর চাওয়া ইচ্ছা, আর একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ ভালো মন্দ দুটাই চান, ভালো মন্দ দুটোই চান, কিন্তু আল্লাহ রাজি থাকেন কিসের ওপর? ভালোর ওপর, মন্দের ওপর না। আল্লাহ চান যে দুনিয়াতে ভালো মন্দ দুই লোকই থাক, জান্নাত জাহান্নাম দুটোরই কাজ মানুষ করুক, আমি বাধা দেব না, যে যা করছে করুক। কিন্তু আল্লাহ কি হুকুম করেছেন? বলেছেন যে শিরিক করো, জাহান্নামে যাও। বলেছেন যে খুন করো, জাহান্নামে যাও। বলেছেন জেনা করো, জাহান্নামে যাও। হ্যাঁ, বলেছেন যে নামাজ ছাড়ো, জাহান্নামে যাও না। আল্লাহ বলছেন ভালো কাজ করো, ভালো কাজের হুকুম করো। আয় আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালাউ শা আল্লাহ মাকতাতালাল্লাযিনা মিন বাদি মা জাআতুল বায়্যিনাত ওয়ালাকিন ইখতালাফু। মানুষের স্বভাব হচ্ছে মতবিরোধ করা। আল্লাহ চাইলে এসব করতো না। তাদের কিছু লোক ঈমান নিয়ে এসেছে, তাদের কিছু লোক কুফরি করেছে। ওয়ালাউ শা আল্লাহ, তার আল্লাহ যদি চাইতেন তো তারা আপোষে লড়াই করতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, তবে আল্লাহ যা চান তাই করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিন সকল, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যা আমি উপজীবিকা স্বরূপ দিয়েছি তা থেকে ব্যয় করো। আমাদের রিজিক স্বরূপ আমাদেরকে যা দিয়েছেন ব্যয় করতে হবে। রিজিক মানে শুধু পয়সা না, যদিও জনগণ আম মানুষ বুঝে রিজিক মানে কি? খাদ্যবস্তু, পানীয় বস্তু, ভোগের সামগ্রী। হ্যাঁ, ভোগের সামগ্রী শুধু টাকা কি? ভোগের সামগ্রী শুধু জমি জায়গা সম্পদ না? ভোগের সামগ্রী তুমি খরচ করবে যেমন টাকা পয়সা থেকে, জমি জায়গা থেকে, তোমার ফসল থেকে, তেমনি তোমার বিদ্যাটাও রিজিক। সুতরাং হে ব্যক্তি, তোমাকে যে এলেম দিয়েছি এলেম থেকেও খরচ করো। এলেম খরচ করতে হবে না? হবে না? দিনের এলেম থাকলে খরচ করা ফরজ। যাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেছেন অন্যকে দিতে হবে, শিখাইতে হবে, যাতে কোরআন হাদিসের এলেম না উঠে যায়। যদি বোবা হয়ে বসে থাকে আর কোরআন হাদিসের শিক্ষা না দিতে এলেম উঠে যাবে না? তাহলে এটাও রিজিক। এতে থেকে আল্লাহ আনফিকু বলেছেন, ব্যয় করতে হবে। দুনিয়ার এলেম, মুসলিমদের কাছে বড় বড় বৈজ্ঞানিক আছে, তাহলে তাদেরকেও বলা হচ্ছে যে তোমাদেরকে আল্লাহ এই রিজিক দিয়েছেন, বিজ্ঞান দিয়েছেন, পাণ্ডিত্য দান করেছেন, তোমাদেরকে মেডিকেলের জ্ঞান দান করেছেন। সুতরাং এতে থেকে খরচ করো। সৎ নিয়তে যদি খরচ করো তো আল্লাহ উত্তম প্রতিদান দুনিয়া আখেরাতে দেবেন। মুসলিম জাতিতে কিছু মানুষ আমি তৈরি করে যাব, যাতে করে মুসলিম জাতি স্বাবলম্বী হতে পারে।
দেশ শক্তিশালী হইতে পারে, তাহলে দুনিয়া আখেরাতে এর আজর পাবে, বদলা পাবে। আর যদি পেট ব্যবসায়ী হয় যে আমি মেডিকেল শিখাবো কিন্তু আমার স্যালারি কত, হ্যাঁ, আমার ফ্যাসিলিটি কত, আমাকে আপনি কি দেবেন, আমি একটা টেকনোলজি আপনাকে শিখিয়ে দেব কিন্তু এর ওপর এত টাকা দিতে হবে, তাহলে আপনি যেটা চেয়েছেন সেটা পেয়েছেন, টাকা পেয়েছেন, আপনি জাতির উদ্দেশ্যে কিছু করেননি, সুতরাং কিছু পাবেন না আখেরাতে। কথা বোঝা গেছে না বা যায়নি? সুতরাং একজন মানুষ সে দিনের আলেম হোক বা দুনিয়ার আলেম জ্ঞানী হোক, যদি ইন্নামাল আমাল বিনিয়াতের উপর আমল করে তো দিন দুনিয়া দুটোই পাবে। আলেমরা কি দুনিয়া পায় না? কিন্তু যে পেট পেট দুনিয়া দুনিয়া করে শুধু দুনিয়া পাবে, আখেরাত পাবে না আলেম হইল। বোঝা গেছে কিনা? ঠিক ওই রকমই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যারা প্রফেসর, অন্য অন্য সাবজেক্টের শিক্ষক যদি জাতির কল্যাণের উদ্দেশ্যে কিছু করে, আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ নিয়তটা রাখে যে আমি মুসলিম জাতির কিছু করে যাব, আমার দেশবাসীর কিছু করে যাব, আমার মুসলিম ভাই বোনদের জন্য কিছু করে যাব, এদেরকে শক্তিশালী করার চিন্তা চেতনা আছে, তাহলে দুনিয়াতেও তার স্যালারি বা যে সুযোগ সুবিধা সরকার দিয়েছে সেটাও পাবে, বা যেটা পাচ্ছে ফিস পাচ্ছে সেটার পিছনে মরিয়া হয়ে ছুটে না, আর আখেরাতেও পাবে, ইনশাআল্লাহ আখেরাতেও পাবে। আল্লাহ বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যা আমি উপজীবিকা স্বরূপ দান করেছি তা থেকে তোমরা ব্যয় করো। বিদ্যা, বুদ্ধি, চিন্তা, চেতনা, সময় ব্যয় করেন। দিনের কাজে সময় দিতে হবে, দিনের কাজে সময় দাও, সময়টাও আপনার রিজিক। আল্লাহ আপনাকে আয়ু দিয়েছেন, এটা আপনার রিজিক না? সুতরাং এই আয়ু থেকে কিছু সময় ইবাদত বন্দেগীতে ফরজ, কিছু আছে সুন্নত মুস্তাহাব, তাহাজ্জুদ, সালাতুদ দুহা, আর কিছু পার্সোনাল এবাদত, কিছু এবাদতে মুতাআদ্দি, যে এবাদত দিয়ে শুধু আপনার পার্সোনাল লাভ হবে না বরং জাতির লাভ হবে। সময় দিচ্ছেন আপনি শ্রম দিচ্ছেন, আপনি পরামর্শ দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি, যে কোনোভাবে যে আল্লাহর দিনের জন্য বা মুসলিম জাতির জন্য কাজ করবে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে উপজীবিকা দান করেছি তা থেকে তোমরা ব্যয় করো। মিন কাবলি আন ইয়াতিয়া ইয়াউম, সেই দিন আসার আগেই, কারণ সেই দিন আসলে আর সেই দিন কোনো কিছু খরচ করতে পারবে না, হাতে কিছু থাকবেও না, আর থাকলেও খরচ করার জায়গা সেটা না, সেটা বদলার জগৎ, সেটা কর্ম জগৎ না, সেটা হচ্ছে হাসরের মাঠ, বিচার দিবস, মৃত্যুর পরের জগৎ। মৃত্যুর পরে কবরেও আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ ফিরিয়ে দাও, কিছু ভালো কাজ করে আসি, আর বিচার দিবসে আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ ফিরিয়ে দাও, রব্বের জিউন আল্লি আমাল সালেহ, আল্লাহ ফিরিয়ে দাও, তাও হবে না। যখন মুমূর্ষ অবস্থায় মালাকুল মওতকে, আযাবের ফেরেশতাকে দেখে নেছে মানুষ, তখনও একবার বলে রব্বের জিউন আল্লাহ ফিরিয়ে দাও। 3 জায়গাতে বলবে এই কথাটি, 3 জায়গাতে বলবে, একটা মরণের সময়, আর এটা কবরের জীবনে যখন আযাব শুরু হবে, আবার হাসরের মাঠে জাহান্নামে চলে যাওয়ার পর ওখান থেকে বলে আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা, এই জাহান্নামের আযাব থেকে, জাহান্নাম থেকে একবার বের করে দাও, আখরিজনা না'মাল সালিহান, ভালো কাজ করে আসবো, গায়রাল্লাযী কুন্না না'মাল, যা আমল করেছি ওগুলো আর করব না। জি, আল্লাহ বলো ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত হয়ে জাহান্নামে ঢুকে থাকো, লাঞ্ছিত হয়ে এখানে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবে না, আল্লাহ রাব্বুল কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন, কবর আযাব থেকে রক্ষা করেন, হাসরের দিবসের আযাব থেকে আল্লাহ রক্ষা করেন। তো আল্লাহ বলছেন যে সেই দিন আসার আগেই তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। কি সেই দিনটা কেমন হবে? বলছে সেই দিন লা বাইউন ফিহা, সেখানে কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না। ব্যবসা থাকলে তো একটা সুবিধা আছে, যে কিছু জিনিস আপনার কাছে আছে, আমার কাছে পয়সা আছে, কিনে নিলাম, আমার বাড়িকে সুন্দর করে সাজিয়ে নিলাম, ফার্নিচার আপনার কাছে, টাকা আমার কাছে, বাড়ি একেবারে দেখতে খারাপ হয়েছিল, সুন্দর করে সাজিয়ে নিলাম, করলাম না? আপনার কাছে টাকা নেই কিন্তু কিছু মাল সামান আছে, আরে মাল সামান টাকার দরকার, আমার টাকা আপনার হাতে, পকেটে টাকা চলে, পকেট গরম হয়ে গেল। দুনিয়াতে চলছে, কিন্তু আখিরাতে এইসব ব্যবসা বাণিজ্য কেনা বেচা থাকবে না। ওয়ালা খুল্লাতুন, আর না কোনো বন্ধুত্ব থাকবে, কোনো দোস্তি থাকবে না, দোস্তি কাজে আসবে না। দোস্তি থাকবে না মানে সেখানে দোস্তি বন্ধুত্ব কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, বন্ধুরা, দোস্তরা কিয়ামতের দিনে একে অপরের আদুউন, শত্রু, দুশমন হয়ে যাবে। যাদের সাথে বন্ধুত্ব দোস্তি করেছেন আর বহু পাপ করিয়েছেন আর করেছেন ওর কারণে, যে হারাম কাজ করেছেন, পাপে লিপ্ত হয়েছেন ওই বন্ধুর কারণে,
সেই দিন সব দুশ্মন হয়ে যাবে। বহু টাকা খরচ করে তাদেরকে খাওয়িয়েছেন, আর অনেক আপনাকে খাওয়িয়েছে, আর অনেক সুযোগ সুবিধা দিয়েছে আপনাকে দুনিয়াতে, কিন্তু দিনের খাতিরে, আল্লাহর খাতিরে, রসুলের খাতিরে, ইসলামের খাতিরে দোস্তি ছিল না, কোনো কাজে আসবে না। একটাই দোস্তি, বন্ধুত্ব কাজে আসবে, সেটা হচ্ছে ইল্লাল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা, তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক ছিল। আমার সম্পর্ক আপনাদের সাথে ঈমানের সম্পর্ক, তৌহিদের সম্পর্ক, সুন্নাতের সম্পর্ক, শিরকে উৎখাত করতে হবে, বিদাতকে নির্মূল করতে হবে, আর সারা পৃথিবীতে 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর দ্বীনের বিধিবিধান প্রতিষ্ঠা করতে হবে, যার যতটা যেখানে ক্ষমতা আছে আপন জায়গায় এসে থেকে দ্বীন ইসলামের খেদমত করতে হবে। এতে আমরা সব একমত। এর ভিত্তিতে যে সম্পর্কটা আমাদের গড়ে উঠছে, আর উঠেছে, আর উঠবে, এটা হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। এই দোস্তি, এই বন্ধুত্ব, এই ভালোবাসাটা কিয়ামতের দিনও কাজে আসবে। একেবারে কিছু কাজে আসবে এমন কথা নয়। সেই দিন আম্বিয়া রসুলগণের শাফাত রয়েছে, যে শাফাতের কথা কোরআন সুন্নায় রয়েছে। আর সেই দিন নেক বান্দাদের শাফাত রয়েছে, শহীদদের শাফাত রয়েছে, সাহাবাই কেরামদের তার আগে শাফাত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া রসুলগণের পরে। আর শাফাত যে কোনো নেক মানুষের রয়েছে, আল্লাহ ভালো। কিন্তু শাফাত মানে গায়ের জোরে আল্লাহর কাছ থেকে কিছু করে নিয়ে আসা নয়, যেমন পীর ভণ্ডরা এটা বুঝাইতে চায় না, গায়ের জোর না। সেজদায় লুটিয়ে পড়ে, তাও 2 শর্তের সাথে। 2টো শর্ত কে বলতে পারে? আল্লাহর কাছে সুপারিশ হবে, কিন্তু 2টো শর্তের সাথে। কে বলতে পারে? লিমাইয়া ইয়াশা আল্লাহু আও ইয়ারদা, আল্লাহ যার জন্য চাইবেন এবং যার জন্য রাজি হবেন। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। 2টো শর্ত কোরআনে কারিমে বিভিন্ন আয়াতগুলিতে রয়েছে। তা হচ্ছে, একটা হচ্ছে আয়াতুল কুরসিতে আছে, মানে জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। ইজন মানে কি? অনুমতি। প্রথম কথা, যেই লোকটা শাফাত করবে তাকে আল্লাহ যদি পারমিশন দেন, অনুমতি দেন যে এই তুমি শাফাত করো, তোমার সুপারিশ কবুল করব, আগে অনুমতি লাগে। এনে যে গায়ের জোর দেখে বসে আছে বাহাদুরি করে, আমি বড় বড় জাহাজ নিয়ে এসেছি, আমার ভক্তদেরকে আমি উঠিয়ে নিয়ে যাব, হ্যাঁ আমি এত হাজার লোককে নিব আল্লাহ, হ্যাঁ তুমি দিবে না, মানে না না না, ওইরকম নাই। এগুলো শয়তানি কথা, এগুলো গুমরাহদের কথা, এগুলো হচ্ছে যারা পকেট মার পীর, তাদের কথা বোঝা গেছে। আপনার পকেট মারতে চাই, দুনিয়া লুটে নিতে চাই, যে এই শাফাত পাওয়ার আশায় আপনি কিছু নজর নিয়াজ দিয়ে আসবেন, প্রতি বছর যাচ্ছেন আর গিয়ে তাদেরকে দিয়ে আসছেন। জি, তো কথা হচ্ছে যে শাফাতের জন্য প্রথম অনুমতি লাগবে, ওই লোককে যে শাফাত করবে তাকে। তারপরে আর একটা রেজামন্দি, সন্তুষ্টি, আল্লাহ সম্মতি লাগবে, যে কার কার জন্য সুপারিশ। ধরেন একজন লোকের অনুমতি হলে, যাই তুমি সুপারিশ করো, ঠিক আছে। এখন এতগুলো লোকের মধ্যে কার জন্য সুপারিশ? বলছে তুমি 10টা লোকের জন্য সুপারিশ করবে, অমক 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 অমক, ব্যাস। বা এই ক্যাটাগরির যারা এই ধরনের পাপের কারণে ফেঁসে আছে, জাহান্নামে যাচ্ছে, ওদের জন্য, বাকি নাই। ওই 10টা তো 10টা, 1000 তো 1000, 100 তো 100। এই পাপের পাপী যারা, ওদের জন্য তোমাকে এতটা লোকের জন্য অধিকার দেওয়া হলো, তুমি এখন দোয়া করো সেজদায় পড়ে পড়ে। বোঝা গেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখির সাজিদান, আমি সেজদায় পড়ে থাকবো সুপারিশ করার জন্য। আর আপনি মনে করছেন আমার পীর গায়ের জোরে? আরে সবচেয়ে বড় সুপারিশ যার হবে, বড় অঙ্কের সুপারিশ, আর সবচেয়ে বড় শাফাত উজমা, বৃহৎ শাফাত, তিনি সেজদায় যে কতদিন পড়ে থাকবেন, ফাখির সাজিদান, আর কত যে দোয়া করতে থাকবেন, আল্লাহ তাকে শিখিয়ে দেবেন। তারপরে তাকে বলা হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসা, মাথা উঠাও আর চাও তোমাকে দাও, সালতুতা ওয়াশফাতু শাফা, এখন সুপারিশ করো। তাহলে বাকিরা গায়ের জোরে নিয়ে আসবে, হ্যাঁ জাহাজ ভরে নিয়ে চলে আসবে। আর তাদের বড় বড় ওলি আর গৌস কুতুবরা জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, আর এসেও আমাদের ভক্তরা মুরিদানরা আসো আসো করবে। না না, এসব ভণ্ডামি কথা। জি, তো আল্লাহ বলছেন যে সেখানে কোনো ব্যবসাও থাকবে না, আর সেখানে কোনো বন্ধুত্ব কাজে আসবে না, তবে তাকওয়ার ভিত্তিতে যে বন্ধুত্ব ভালোবাসা গড়ে উঠবে। একটি আয়াত আর এক আয়াতে তাফসীর করে, ওয়ালা শাফাআতুন, আর সেখানে কোনো সুপারিশও হবে না। কেমন কথা? তাহলে একটি কথা মনে রাখবেন, এক আয়াত আর এক আয়াতের কি করে? ব্যাখ্যা করে। এক আয়াতে একটি বিষয় বর্ণনা করা হয়েছে, আর এক আয়াতে সেটাকে ভেঙে বলা হয়েছে, বিস্তারিত বলা হয়েছে। এখানে সুপারিশ চলবে না, মানে গায়ের জোরে জোরদোর জবরদস্তি সুপারিশ চলবে না। দুনিয়াতে যেমন একজন এমপি, আমার এলাকার লোক স্যার, ম্যাডাম আমার এলাকার লোক, একে জেল থেকে যেইভাবে হোক না বের করতে হবে। হ্যাঁ, থানায় দিল একটা টেলিফোন, আরে কেন ধরলি রে, ওসিকে ধমকাচ্ছে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ছাড় এক্ষুনি ছাড়,
এগুলো চলবে না ওখানে। এই গায়ের জোর দুনিয়ায় খুব দেখিয়ে নাও, কথা বোঝা গেছে? জি হ্যাঁ। তো সেখানে সুপারিশ গায়ের জোরও চলবে না। সেখানে এই নয় যে তোমার চাপের মুখে আল্লাহ আসবেন, হ্যাঁ, সেখানে এই নয় যে তুমি নিজ স্বাধীন করবে, বরং দুটো শর্তের সাথে শাফাত রয়েছে। ওয়াল কাফিরুন আহমুজ জালেমুন, আর কাফেররাই হচ্ছে জালেম, সীমালঙ্ঘনকারী। এই ছিল আমাদের তাফসীর। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আয়াতুল কুরসি থেকে আমরা 23তম পর্ব শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যা কিছু বললাম, যা কিছু শুনলাম তাতে বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপর আমাদেরকে কায়েম রাখেন, এবং আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন। নবীদেরকে ফজিলত দেওয়ার ক্ষেত্রে মানহানির যদি মনোভাব থাকে তো ফজিলত দেওয়া জায়েজ নয়। এই মর্মে হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে একজন মুসলিম আর আরেকজন ইহুদি, দুইজনে ঝগড়া লেগেছে। ইহুদি কসম করে বলছে যে মূসা আলাইহিস সালামকে সারা বিশ্বের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে মনোনীত করেছেন। মুসলিমের খুব রাগ হয়ে গেছে, আরে মূসা আলাইহিস সালামকে আমাদের রাসূলের প্রাধান্য দিয়ে দিল। তখন মুসলিম হাতটা উঠিয়ে দিয়েছে একটা চড়, একটা ফাল্লাতামা বেহা ওয়াজহাল ইহুদি ফাকাল আই খবিস, এই খবিস, ও আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও মূসাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এটা তোর কথা মানা যাবে? ফাজাল ইহুদি আল নবী, ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তো বলবে না ইয়া মুহাম্মদ, হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের এক লোক মুসলিম আমাকে মেরেছে এক চড়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, লা তুফাদ্দিলুনি আলাল আম্বিয়া, নবীদের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দিও না, আমাকে নবীদের ওপরে করিও না। ফাইন্নান নাস ইয়াসআকুন ইয়াউমাল কিয়ামা, কারণ লোকেরা কিয়ামতের দিনে কি হবে? বেহুশ হয়ে যাবে, মারা যাবে। ফাআকুন আউওয়ালা মান ইউফিক, তারপরে আমি সর্বপ্রথম কি হুঁশে আসব। প্রথম হুঁশে কি আসবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআজাদ মূসা, হুঁশ হওয়ার পরে যখন দেখছি তো মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন বাতেশান বিকায়ামাতিল আরশে, আল্লাহর আরশের একটা পায়া ধরে, এই যে পায়া, এই যে টেবিলের পায়া, আরশের পায়া ধরে, পিলার ধরে কে দাঁড়িয়ে আছেন? মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। সুতরাং মূসার উপর আমাকে শ্রেষ্ঠত্ব দিও না। ফালা আদরি, আমি জানি না, আফাকা কাবলি, যে মূসা আলাইহিস সালাম আমার আগেই হুঁশে এসেছেন, আম জুজিয়া বেসাকাতি তুর, নাকি ওই তুর পাহাড়ে ওখানে যে বেহুশ হয়ে পড়ে গেছিলেন, তুর পাহাড়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার দর্শন দিলেন মূসা আলাইহিস সালামের তলবে, ওই সময় বেহুশ হয়েছিলেন না? তো ওই যে দুনিয়াতে একবার বেহুশ হয়ে গেছে, সেই জন্য কি আখিরাতে তিনি বেহুশই হন নাই? নাকি আমার আগে বেহুশ হয়েছেন হয়তো, কিন্তু আমার আগে হুঁশে চলে এসছেন। কেন? আমি যখন হুঁশ হয়েছে দেখছি তো দেখছি যে উনি দাঁড়িয়ে আছেন, তার মানে হয়তো আমার আগে উনি হুঁশে এসেছেন। ফালা তুফাদ্দিলুনি আলাল আম্বিয়া, আমাকে নবীদের ওপর ফজিলত দিও না, বা লা তুফাদ্দিলু বাইনাল আম্বিয়া, নবীদের মাঝে আমাকে শ্রেষ্ঠ করিও না যে আমাদের নবী বড়। হ্যাঁ, এইখানে যে ইহুদি আর মুসলিমের লড়াই ছিল বা ঝগড়া বিবাদ ছিল, সেখানে মানহানির দিকটা ছিল না? ছিল না? এতেই মূসা আলাইহিস সালাম মানহানি হতে যাচ্ছে, সুতরাং নিষেধ করেছে, বোঝা গেছে। আর এমনিভাবে যদি মানহানি না হয়, যেমন আমরা আলোচনা করলাম যে সমস্ত নবীদের মধ্যে রসুল শ্রেষ্ঠ, রসুলগণ শ্রেষ্ঠ, আর রসুলদের মধ্যে আবার 5 জন শ্রেষ্ঠ, 5 জনের মধ্যে 2 জন আবার বেশি শ্রেষ্ঠ, 2 জনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এতে কোনো মানহানি নেই। এইরকম এবার আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের মাঝে যারা এই মযহাবের মুকাল্লিদ, তারা সবাই নিজের ইমামকে ইমাম আজম, নিজের ইমাম হচ্ছে ইমাম আজম, এইটা হচ্ছে মানহানি করা অন্যর। বাকি যারা কোরআন সুন্নাহর অনুসারী, আমরা না, এই মানহানি করি না। আমরা আবু হানিফাকে ইমাম আজম মনে করি, শাফিকে ইমাম আজম মনে করি, ইমাম মালিককে ইমাম আজম মনে করি, আর ইমাম আহমদকে ইমাম আজম মনে করি। আর এই সমস্ত ইমামদের ইমাম আজম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ অনুসারী হওয়ার তৌফিক দান করেন। অন্ধ অনুসরণ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি।